ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম 1 আর 2 নং সূত্রের যে পরের পার্টটুকু, এইটুকু বেশি কাজে লাগবে। আচ্ছা, আর এই এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা, এটা আমাদের আহ বীজগাণিতিক রাশি বর্গের সূত্রে মনে আছে, সাইড চেঞ্জ করেছিলাম, কমন নেওয়া অংশ থেকে সাইড চেঞ্জ করেছিলাম, এটা অ্যাকচুয়ালি সেটাই। যেমন 1 নং সূত্রটা যদি আমি আবার একটু নতুন করে লিখি, এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব, এটাকে একটা পার্ট ধরি। আর 3ab ইন্টু এ প্লাস বি, এটাকে আরেকটা পার্ট ধরি। এখন যদি আমরা সাইড চেঞ্জ করি, যে এই 3ab ইন্টু এ প্লাস বি কে যদি আমরা অপোজিট সাইডে নিয়ে যাই, তাহলে এই প্লাস চিহ্নটা সাইড চেঞ্জ করার কারণে মাইনাস হয়ে যাবে। মানে এই সূত্রটা দাঁড়াবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটার মান হবে এ কিউব প্লাস বি কিউব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 1 নং সূত্র আর 3 নং সূত্র কোনো পার্থক্য নাই, একই জিনিস এই দুইটা। আচ্ছা, আর পরের যে সূত্রটা, এটা নতুন। এটা আপনারা একটু মনে রাখবেন যে এই দুইটা থেকে যদি আবার এ প্লাস বি কমন নেই, এই যে এই সূত্রটা দ্বিতীয় যে পার্টটা, এই দুইটা পার্ট থেকে যদি আবার এ প্লাস বি কমন নিয়ে নেই, তাহলে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইখানে মনে রাখার বিষয় হচ্ছে এই সেকেন্ড পার্টটার কথা বলছি। সেকেন্ড পার্টটার, আচ্ছা এটা পরে বই, 4 নম্বরটাকে বলে নেই। একই রকম ভাবে 2 নম্বর সূত্রের যে পরের পার্টটা আছে, সেখান থেকে যদি সাইড চেঞ্জ করি, তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পাই। এটা এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, আর এই দুইটা থেকে যদি আবার এ মাইনাস বি কমন নেই, তাহলে পরের পার্টটা আমরা পেয়ে যাই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা বর্গের সূত্র ক্লাসে একটা ছোট ভাই বড় ভাই থিওরি অ্যাপ্লাই করেছিলাম, এটা কিন্তু এখানেও প্রযোজ্য। হুম, এখানেও প্রযোজ্য। মনে করেন বড় ভাইয়ের বয়স হচ্ছে 9 বছর, আর এই দুইটা হচ্ছে মেজো ভাই আর ছোট ভাই। তো মেজো ভাইয়ের বয়স যদি সাপোজ 6 বছর হয়, ছোট ভাইয়ের বয়স যদি 3 বছর হয়, এবার দেখেন যদি আমরা সাইড চেঞ্জ করি, তাহলে আসে 9 - 3 সমান সমান 6। এইটা, এটা 9, এটা 3, এটা 6। তার মানে আমরা যদি কখনো পরীক্ষার হলে ক্লাসে সূত্র ভুলে যাই, তাহলে বর্গের সূত্রের মতো আমরা বড় ভাই ছোট ভাই থিওরিটা অ্যাপ্লাই করতে পারি। যারা বর্গের ক্লাসটা করেন নাই, তারা হয়তো এই বড় ভাই মেজো ভাই ছোট ভাই থিওরিটা এই মুহূর্তে বুঝতে পারবেন না। তারা দয়া করে তাদের ক্লাসের রেকর্ডেড ভিডিও থেকে বর্গের সূত্র চ্যাপ্টারে প্রায় 8টা সূত্র আমরা বড় ভাই ছোট ভাই থিওরি দিয়ে মনে রাখতে পেরেছি। মানে একটা সূত্র শিখেছি, সেটাকে একটাকে বড় ভাই মেজো ভাই ছোট ভাই ধরে আমরা 8টা সূত্র, মানে একটা সূত্র থেকে আমরা 8টা সূত্র বের করতে পেরেছি, পরীক্ষার হলে ভুলে গেছি। এখন 1 নং সূত্রটা শুধু মনে আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, শুধু এটাই মনে আছে, বাকি সব ভুলে গেছি। এইটা থেকে বড় ভাই ছোট ভাই থিওরি অ্যাপ্লাই করে সবগুলো সূত্র রিকভার করা যায়। যদিও ভুলে যাওয়ার আশা আমরা করি না, ইন কেস যদি ভুলে যাই, তখন আমরা ইনস্ট্যান্ট পরীক্ষার হলে মনে করার জন্য এই বড় ভাই ছোট ভাই থিওরিটা অ্যাপ্লাই করতে পারি। আমরা আশা করবো আমরা এমনিতে আমাদের এমনি মনে থাকবে। আচ্ছা, 3 আর 4 নং সূত্রের এই সেকেন্ড পার্টটুকু মনে রাখার একটা টেকনিক আমি একটু বলে দিই। এটা হচ্ছে যে প্লাসের সূত্রে 3 নং, প্লাসের সূত্রে বাইরে যখন কমন নিব সেটা প্লাসই থাকবে, আর ভিতরের এ বিটা মাইনাস হবে। আর 4 নং সূত্রটা হবে তার উল্টা, মানে মাইনাসের সূত্রে মাইনাসই বাইরে কমন নিব, এ মাইনাস বি কমন নিব, ভিতরেরটা প্লাস হয়ে যাবে। তার মানে এই সূত্রে বাইরে প্লাস থাকলে ভিতরে মাইনাস, আর বাইরে মাইনাস থাকলে ভিতরে প্লাস। এই হচ্ছে 3 আর 4 নং সূত্র মনে রাখার শর্টকাট টেকনিক। তাহলে 1 থেকে 4 পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা,
না থাকলে আমরা 5 নং সূত্রে চলে যাই। 5 নং সূত্র আর 1 নং সূত্র সেম। পার্থক্য কি? যে 5 নং সূত্রে কম্পোনেন্ট ছিল দুইটা, এ আর বি। আর সরি, 1 নং সূত্রে কম্পোনেন্ট ছিল দুইটা, এ আর বি। 5 নং সূত্রে কম্পোনেন্ট বাড়তি একটা কম্পোনেন্ট যোগ হয়েছে, এই জন্য এ আর বি এর সঙ্গে সিও যোগ হয়েছে। বোথ পার্টে মেজো বইয়ের মধ্যেও এ কিউব প্লাস বি কিউবের সাথে সি কিউবটা যোগ হয়েছে। আবার পরের যে 3ab × a + b, এখানেও এই a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এটা কমন হয়েছে। আমরা এখানে এটাকে সি প্লাস এ না লিখে এটাকে এ প্লাস সি লিখলে অঙ্ক ভুল হবে না। কিন্তু গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে এটা একটা এ বি সি, এই তিনটা একটা সিকোয়েন্স মেনটেন করে, এই জন্য এ বি, বি সি, সি এ, এটা একটা সাইক্লিক সার্কেল। এই জন্য এভাবে লিখলে সব জায়গায় আমাদের প্রযোজ্য হবে। পরের যে আমার সূত্রটা দেখেন, এখানে এ বি মাইনাস বিসি মাইনাস সি আছে, এটাকেও যদি কেউ এসি লেখেন এই সূত্রের জন্য ভুল হবে না। কিন্তু কোনো কোনো অধ্যায়ে কোনো কোনো সূত্র আছে যেখানে সি এর জায়গায় এসি লিখলে ভুল হয়ে যায়। এই জন্য আমরা এ বি বিসি সি এ এই সিকোয়েন্সটা আজীবনের জন্য ম্যাথের জন্য মুখস্থ করে ফেলবো। আচ্ছা, তাহলে 5 নং সূত্রটা আমরা বুঝলাম। স্যার আমাদের সিলেবাসে কি ভেক্টর আছে স্যার? ভেক্টর সিলেবাসে নাই, তবে রিটেনে ভেক্টরের কিছু অঙ্ক চলে আসে। সেটা ভেক্টর হিসেবে আসে না, আসে জ্যামিতি হিসেবে। বাট সূত্রগুলো ভেক্টরের সূত্র ছাড়া অ্যাপ্লাই করা ছাড়া প্রয়োগ করা যায় না। এই জন্য ভেক্টরের কিছু চ্যাপ্টার আমাদের রিটেনের সময় শিখে রাখা দরকার। আচ্ছা, 6 নম্বর সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। আমরা এটাকে ইচ্ছা করলে এই মাইনাস কমন নিয়ে এ বি প্লাস বিসি প্লাস সি এরকম ভাবেও কোনো কোনো জায়গায় থাকতে পারে। থাকলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, বুঝতে হবে এটা একই সূত্র, জাস্ট মাইনাসটা কমন নিয়ে ব্র্যাকেট দেওয়া হয়েছে, আলাদা একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে। তো এটা মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন হচ্ছে তিনটার সরাসরি যোগফল, তারপর আলাদা স্কোয়ার করে যোগফল, তারপর দুইটা করে গুণফল বিয়োগ। এইভাবে তিনটা কম্পোনেন্টে আপনারা এই সূত্রটা মনে রাখবেন। এই সূত্রের আরেকটা ফর্ম হচ্ছে আমরা যদি এখান থেকে হাফ কমন নেই, হাফ যদি কমন নেই তাহলে পুরোটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে যখন আমি গুণ করব তখন 2a² 2b² 2c² -2ab -2bc -2ca হয়ে যাবে। তখন এই a স্কোয়ারের সাথে আর বি স্কোয়ারের সাথে আমরা ab কে জোড়া দিয়ে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার এটা আলাদা করে ফেলতে পারবো। মানে এটা তখন হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার। মানে উপরের সূত্রটা থেকে যখন আমি হাফ কমন নিয়ে নিব তখন ভিতরের প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করার কারণে আমরা এগুলোকে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করতে পারবো। তখন আমরা এটাকে দ্বিতীয় সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো? যখনই আমরা হাফ কমন নিয়ে নিব তখন ভিতরে মনে মনে 2 থাকবে, মানে 2ab থাকবে। এটার ভিতরে মনে মনে 2bc আছে, এটার ভিতরে মনে মনে 2ca আছে। তার মানে 6-এর এই দুইটা সূত্র, দুইটা আসলে একই সূত্র, জাস্ট হাফ কমন নেওয়া হয়েছে। হাফ কমন নেওয়ার কারণে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। আচ্ছা, সূত্রগুলো সম্পর্কে আরো কিছু কারো বলার না থাকলে আমরা অঙ্কে চলে যাই, প্র্যাকটিসে চলে যাই। এখানেও আমাদের 3-4টা টাইপের অঙ্ক আছে। আমাদের বর্গের সূত্রে যেমন একাধিক টাইপের অঙ্ক ছিল, এখানেও একাধিক টাইপের অঙ্ক থাকবে। আরে এটা তো ভুল শিট দিছে, এটা তো আবার সেই সমাধান করা শিটই দিল। এটা চেয়েছিলাম সলভ করা ছাড়া শিট, সলভ করা ছাড়া শিট এনামুলের কাছে। আচ্ছা, আমরা এনামুলকে আর প্যারা না দেই, ওর ফুফু মারা গেছে, এই জন্য সে আজকে কালকে থেকে ছুটিতে। তো আমরা তাহলে কি করব বলেন তো? এখানে অঙ্ক সলভ করা আমরা কি জাস্ট আন্ডারলাইন করে করে ব্যাখ্যা করে যাব, নাকি জি আবার স্যার, সবগুলো স্যার আপনি মুছে? বলে বলে বুঝাই দেন তাহলেই হবে।
হবে জি স্যার। আচ্ছা ঠিক আছে, তা না হলে আমার দেখা যাবে যে 10 মিনিট টাইম লাগবে, সবগুলো অঙ্কের টাক কপি করে আলাদা একটা ফাইল তৈরি করতে হবে, সেটা অনেক টাইম চলে যাবে। অলরেডি 54টা 54 বাজে। আচ্ছা, আমরা আমরা বরং একটু ব্যাখ্যা করে করে ট্রাই করি। প্রথম সূত্রটা হচ্ছে সাধারণ টাইপ, একদম কমন টাইপ, যেটা বলেছে x - 1/x। এটা বর্গের সূত্রের মতো a - b সূত্র, মানে এটাকে আমরা এ ধরবো, আর মাইনাস এই পরের পুরাটাকে আমরা বি ধরবো। দেওয়া আছে a - b এর মান দেওয়া আছে 7, হলে a³ - b³ এর মান কত? তো এটা হচ্ছে, এটা কিন্তু মেজো ভাই। হ্যাঁ, এটা কিন্তু মেজো ভাই। তাহলে মেজো ভাইয়ের সূত্রে যখন আমরা যাব, তখন সূত্রটা হবে কি? মেজো ভাই মানে কি হবে বলেন তো? মেজো ভাই সমান সমান বড় বড় ভাই ভাই বিয়োগ মাইনাস ছোট ভাই। ছোট ভাই। মনে মনে কল্পনা করেন, মেজো ভাইয়ের বয়স ছিল 6 বছর, বড় ভাইয়ের বয়স ছিল 9 বছর, আর ছোট ভাইয়ের বয়স ছিল 3 বছর। 3 বছর। 6 = 9 - 3। এটা একদম সিম্পল। আচ্ছা, যদি মেজো ভাই থিওরি মুখস্থ না করেন, তাহলে সূত্র মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করেন, অসুবিধা নাই। আমরা জানি সূত্রটা কি। আমরা জানি চেয়েছে a³ - b³ এর মান। আমরা জানি a³ - b³ সমান সমান a - b হোল কিউব। সরি, এটা তো মাইনাসের সূত্র, প্লাসের সূত্র না। প্লাসের সূত্রে এটা প্রযোজ্য হতো মেজোবাই থিওরি। মাইনাসের সূত্রে মেজোবাই থিওরি উল্টা ভাবে। মাইনাসের সূত্রে কিন্তু আবার এই হোল কিউবটাই ছোট ভাই। মাইনাসের সূত্রে এই a - b হোল কিউব, যেটা এটাই এটার মানই সবচেয়ে ছোট। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে সবচেয়ে ছোট মাইনাসের সূত্রে। আর প্লাসের সূত্রে a+b হোল কিউব, যেটা সেটাই সবচেয়ে বড়। আচ্ছা, আপনার একটু কমন সেন্স থেকে বলেন তো, 2+3 হোল কিউবের মান বড়, নাকি 2³ + 3³ এর মান বড়? প্লাসের সময় ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকলে হোল কিউবের মান বা হোল স্কোয়ারের মানই সবসময় বড় হয়। আবার মাইনাসের ক্ষেত্রে যদি বলি 3 - 2 হোল কিউব আর 3³ - 2³, মাইনাসের ক্ষেত্রে আবার ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে সেটা হচ্ছে সবচেয়ে ছোট হয়। তো আমরা সেখানে না যাই। a³ - b³ = a - b হোল কিউব + 3ab × a - b, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, তো এখন আমরা যদি এই এ আর এর জায়গায় এক্স বসাই আর বি এর জায়গায় 1/x বসাই, তাহলে আমরা সূত্রটা পাচ্ছি এরকম, যে x - 1/x হোল কিউব প্লাস 3ab × a - b। এক্স এক্স এ সারা জীবনই কাটা যায়, কাটা গেলে x - 1/x এর মান দেওয়া হচ্ছে 7। 7 যদি আমরা বসিয়ে দেই, তাহলে 7³ প্লাস 3 × 7, 7³ এর মান 343 প্লাস 3×7 = 21। আচ্ছা, 7³ এর মান 343, এটা আমি কিভাবে শর্টকাটে বের করব পরীক্ষার হলে? 7×7 = 49, এটা আমরা মনে আছে, এটাকে আমরা আবার 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7³ এর মান পাওয়া যাবে। আমরা 49কে মনে আছে বেসিক ক্লাস নিয়েছিলাম একটা, কোর্স শুরুর আগে। সেখানে আমরা বলেছিলাম শর্টকাট সূত্র হচ্ছে কোন একটা সংখ্যাকে তার পাশের শূন্য বিশিষ্ট সংখ্যা, মানে 10-এর গুণিতক সংখ্যা 49কে আমরা 50 কল্পনা করি। তাহলে 50কে 7 দিয়ে গুণ করলে 5×7 = 35, 350। আর যেহেতু এখানে এক কম আছে, তাহলে 7 থেকে 7 মাইনাস করতে হবে, 343। এভাবে আমরা শর্টকাটে করতে পারি। অঙ্ক না করে মুখে মুখে আমরা 7³ এর মানটা বের করতে পারি। তো 343 আর 21-এর মান 364। এ হচ্ছে আমার অঙ্কের আনসার। কারো কোনো প্রশ্ন আছে 1 নং অঙ্কটা নিয়ে? থাকার কথা না, এগুলো একদম আহ সিম্পল টাইপের ম্যাথ। এই অঙ্কটা আপনারা একটু নিজে করেন তো, আমার আগে এটা করে দেওয়া নাই। এটা আমরা নিজেরা করি, কিন্তু আমার আগে করেন কেউ একজন, মানে এমন ভাবে করেন যে আপনারা অলরেডি অঙ্কটা পারেন। ফোর হবে অ্যান্সার স্যার। 4 আচ্ছা, অ্যান্সার দেখি হবে স্যার। 4 হয় কিনা। ফোর স্যার। a - bর মান দেওয়া আছে, বলেছে a³ - b³ এর মানটা বের করতে হবে। তো আমরা জানি a³
মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা মানটা বসাই। আমরা এখানে এক্স আর 1/x রাফ যখন পরীক্ষার হলে করব, তখন এই টাইপের অঙ্কে আমরা রাফের মধ্যে এক্স আর 1/x থেকে টাইম নষ্ট না করে সরাসরি এ মাইনাস বি দিয়ে অঙ্ক করে ফেলতে পারবো। এ মাইনাস বির মান দেওয়া আছে 1, আমরা এটাকে লিখে ফেলি 1³ প্লাস 3। এবং এই টাইপের অঙ্কে এই এক্স আর 1/x সবসময় কাটাকাটি যায়, 3 × 1। এভাবে করলে আমরা অঙ্কটা শর্টকাটে করে ফেলতে পারবো। 1 + 3 মানে 4। ভেরি গুড। পরের অঙ্কটাও সেম, এক্স দিয়ে অঙ্কটা করে দেওয়া আছে, আপনারা বাসায় নিজেরা করবেন। আমি এক্স দিয়ে না করে শর্টকাটে আপনাদেরকে এ দিয়ে করে শেখাই। কেমন? এক্স না লিখে এ দিয়ে করে শেখাই। দেওয়া আছে এ মাইনাস বি এর মান √2, বলেছে a³ মাইনাস b³ এর মান কত। এটাকে আমরা লিখতে পারি এভাবে, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ আর বি এই টাইপের অঙ্কে সবসময় কাটাকাটি যায়। তাহলে এ মাইনাস বি এর মান √2 হোল কিউব প্লাস 3√2। √2 হোল কিউবের মান 2√2। কে বুঝেন নাই? প্লাস 3√2, 3টা √2 আর 2টা √2, এটার মান হচ্ছে 3 আর 2 এর যোগফল, 5টা √2। অনেকে ভাবতে পারেন স্যার এটা 3 আর 2 যোগ করে 5 কিভাবে হলো, সরাসরি এত সহজ যোগ কেন করে ফেললাম? এটাই আনসার, 5√2 আনসার। কারণ কেউ একটু কনফিউজ হতে পারেন যে স্যার এত সহজ, এটা তো √2 আছে, ঝামেলা আছে, সরাসরি কি যোগ করা যাবে? হ্যাঁ যাবে। কেন যাবে? কারণ √2 কে এটাকে আমি বলি গরুর থিওরি। √2 কে আমরা গরু কল্পনা করি, 2টা গরু প্লাস 3টা গরু, 2টা গরু আর 3টা গরুর যোগফল 5টা গরু। ঠিক কিনা? খুব সহজ, সিম্পলি চিন্তা করলে খুব সহজ। আচ্ছা, এখন এই যে √2 হোল কিউবের মান 2√2 কিভাবে হইলো? √2 হোল কিউবের মান √2 হোল স্কয়ার ইন্টু √2। পরের লাইনে স্কয়ার রুটে কাটাকাটি গিয়ে থাকছে 2√2। বুঝতে পেরেছেন? এবার এটাও ইজি অঙ্ক, পরেরটাও ইজি অঙ্ক। আমি বিশ্বাস করি না, না করাইলেও আপনারা এটা পারবেন পরেরটা। আমরা পরেরটা এ দিয়ে করে দেখাই। দেওয়া আছে a প্লাস বি এর মান √3, বলেছে a³ প্লাস b³ এর মান বের করতে। তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। √3 হোল কিউব মাইনাস এ আর বি কাটাকাটি গেল, মাইনাস 3√3। আচ্ছা, এই √3 হোল কিউবের মান √3 হোল স্কোয়ার ইন্টু √3, √3 হোল স্কোয়ার ছিল মনে মনে কল্পনায়। এই √3 হোল স্কোয়ার কে কল্পনায় যখন স্কোয়ার রুটে কাটাকাটি করে দিব, তখন শুধু 3 থাকবে। 3√3 মাইনাস 3√3 মানে 0। আচ্ছা, অঙ্ক সহজ। বলেন তো এগুলা সহজ না কঠিন? এগুলা সহজ। এই পর্যন্ত যা করেছি, এখানে কঠিন কিছু আমরা পাইনি এখন পর্যন্ত, সহজ। আমরা এবার আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাই। আচ্ছা, দেওয়া আছে এক্স প্লাস 1/x এর মান √3, a প্লাস বি এর মান দেওয়া আছে 3। এখন এইখানে সরাসরি আগের মতো x³ প্লাস 1/x³ দেয় নাই, বা x³ মাইনাস 1/x³ এই টাইপের কিছু দেয় নাই। বাট অ্যাকচুয়ালি এখানে এটাকে ভাগ করলে এটাই থাকবে। কিন্তু দেখেন, আপনি যদি আলাদা করে দেন, x⁻6 কে যদি আপনি নিচে x³ দিয়ে ভাগ করেন, আবার মাঝখানের প্লাস চিহ্নটা মাঝখানে প্লাস বসান, পরে এই 1টাকে আবার এখানে বসান 1, নিচে x³ দিয়ে দুইটাকে ভাগ করে দেন, তাহলে এটা কি থাকবে? অ্যাকচুয়ালি এই x⁻6 কে x³ দিয়ে ভাগ করলে থাকবে x³, 6 থেকে 3 বিয়োগ করলে
থাকে 3, এই জন্য এটা এক্স কিউব প্লাস 1/x কিউব। আচ্ছা, লবে আছে 6 পাওয়ার, হরে আছে পাওয়ার 3, তাহলে লবকে হর দিয়ে ভাগ, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে তো এটা এক্স স্কোয়ার হওয়ার কথা, 6কে 3 দিয়ে ভাগ করলে তো 2 হওয়ার কথা, এটা এক্স স্কোয়ার হওয়ার কথা। আমি এক্স কিউব কেন লিখলাম? একটু ভুল করে ফেললাম নাকি? স্যার এখানে তো বিয়োগ হবে, কেন বিয়োগ মানে হবে? সমীকরণের ক্ষেত্রে তো পাওয়ার গুলা বিয়োগ হয়, সমীকরণের ভাগ ক্ষেত্রে না, থাকলে তো বিয়োগ হয়। সমীকরণের ক্ষেত্রে না, সরি, সূচক সূচক। সরি সূচকের রাইট, ক্ষেত্রে। রাইট, রাইট, আপনি সূচক বলতে গিয়ে সমীকরণ বলেছেন, ধন্যবাদ। এটাই সঠিক। আমরা সূচকের ক্লাসটা করব পরে, তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে কেন এখানে আহ, ভাগ থাকার পরেও কেন ভাগ না করে বিয়োগ করতে হয়েছে, এটা সূচকের নিয়ম। কেন বিয়োগ করতে হয় সেটাও আমরা ব্যাখ্যা করব সূচকের ক্লাসে, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি এই অঙ্কটা এইটুকু কাজ করার পরে এইটা আগের টাইপের অঙ্কই হয়ে গেল, মানে এটা গড়ে গিয়ে আবার ওই x³ + 1/x হয়ে গেল। বাকিটুকু আমরা পারি। আচ্ছা, এটাও কিন্তু দেখেন এই নতুন কিছু না, বর্গের সূত্রে কিন্তু এই অঙ্কটা আমরা করেছিলাম, মনে আছে? x⁴ - x² + 1 = 0 হলে ছিল জি স্যার, এক্স এরকম একটা স্কোয়ার ম্যাথ ছিল। x² + 1/x² এর মান ছিল, এটা ছিল বর্গের সূত্রে। আর এখন বলেছে x³ + 1/x³ এর মান কত। তার মানে এইটুকু তো নতুন কিছু নাই, এইটুকু তো আমরা করতেই আছি। এটাই নতুন মনে হচ্ছে এই চ্যাপ্টারের জন্য, বাট অ্যাকচুয়ালি এটাও নতুন না, কারণ গত চ্যাপ্টারেও আমরা এই ধরনের রাশিকে আমরা x+1/x অথবা x-1/x এর আকারে প্রকাশ করেছি। কিভাবে? মধ্যরাশি দ্বারা ভাগ করতে হয়। এখানে মধ্যরাশিকে x² মধ্যরাশি। কিভাবে বুঝলাম x² মধ্যরাশি? মাঝখানে লিখেছে এই জন্য না, x² মধ্যরাশি কারণ হচ্ছে এখানে x এর পাওয়ার 4, এখানে x এর পাওয়ার 2, আর এখানে x এর পাওয়ার 1 × x⁴, 1 মানে x⁴। তাহলে 0, 2 আর 4, এই তিনটার গড় কোনটা, মানে মধ্যরাশি কোনটা? 2। x⁴, মানে x²। এই জন্য x²টার মধ্যরাশি। এখন যদি আমি x² দিয়ে ভাগ করি, তাহলে আমার রাশিটা, তাহলে x² দিয়ে ভাগ করলেই আমার রাশিটা ওই ফরম্যাটে চলে আসবে। x² দিয়ে ভাগ করার পরে আমরা পেয়েছি x² + 1/x² এর মান পেয়েছি আমরা 1, ঠিক আছে? তো এখন তো x² + 1/x² এর মান পেয়েছি 1, কিন্তু আমরা যে আমাদের যেটা মান বের করতে হবে সেখানে আছে x³ + 1/x³। এখন x³ + 1/x³ এর ক্ষেত্রে এমন কি কোনো সূত্র আছে যে a³ + b³ এর সূত্রে a² + b² আছে, এমন কি কোনো সূত্র আছে? নাই। a³ + b³ এর সূত্রে a² + b² দিয়ে সমাধান করা যায় এমন কোনো সূত্রই নাই। তার মানে আমার এই a² + b² দিয়ে আমার কাজ হবে না, আমার লাগবে অ্যাকচুয়ালি a + b। তাহলে কি করা যায়? এইটাকে বর্গের অধ্যায়ের মতো আবার আরেকটু ছোট করে আমরা a + b এর মানটা আরেকটু সময় নিয়ে বের করে নিতে পারি। আচ্ছা, তো এইটা থেকে a² + b² থেকে a + b কিভাবে বের করা যায়, এটা আমরা বর্গের চ্যাপ্টারে সবগুলো অঙ্ক এই টাইপেরই ছিল। তারপর আমরা একটু রিভাইজ করি, দেখি এই যে পরের ডান পাশে দেখেন আমরা করেছি এই a² + b² এটাকে লেখা যায় কি, আছে a² + b², এটাকে কি লেখা যায়? a + b² - 2ab লেখা যায় না? এটাই করেছি এখানে, ঠিক আছে? তো x এ কাটাকাটি গেল, আর x+1/x এর মান আমরা একটু আগে বের করেছিলাম না, বের করি নাই, এটা আমার বের করতে হবে। তাহলে এই ডান পাশে 2টাকে নিয়ে গেলে -2টা ডান পাশে চলে গেলে হয়ে যাবে +2, হয়ে যাবে 1। পরে বর্গমূল করে দিলে x+1/x এর মান হয়ে যাবে √3। ওকে, নো প্রবলেম। মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে উপাদান x+1/x এর মান আমরা এখানে পেয়ে গেছি।
এখন আমাদের নির্ণয় রাশি আগের অঙ্কের মতো। √3 হোল কিউব মাইনাস 3√3, এটার মান সারা জীবনই 3√3 মাইনাস 3√3 মানে 0 হয়। এটা আগের অঙ্কের মতোই। যখনই x+1/x এর মান √3 থাকবে, হ্যাঁ, তখন চোখ বন্ধ করে আপনারা আনসার লিখে ফেলবেন 0। আর যখনই বর্গের সূত্রে x+1/x এর মান √2 থাকবে, তখনই আনসার বর্গ চোখ বন্ধ করে লিখে ফেলবেন আনসার 0। কারণ বর্গের সূত্রে চ্যাপ্টারে -2ab কম থাকে, তখন 2√2 -2√2 থাকে। একই রকম ঘনের সূত্রে √3 যখন থাকে, তখন 3√3 -3√3 থাকে। এই 2√2 -2√2 0, 3√3 -3√3 0। তবে রিস্ক নিব না, যেহেতু একটা নাম্বার একটু কষ্ট করে করে শিওর হয়ে নিব। এমনও তো হইতে পারে যে ভিতরে কোনো প্লাস মাইনাসের ঝামেলা আছে, যার কারণে সরাসরি 0 হয় নাই। এই জন্য আপনারা একটু করেই নিবেন কষ্ট করে। বর্গের ক্ষেত্রে কি হবে স্যার? হ্যাঁ, বর্গের ক্ষেত্রে যদি এটার মান √2 থাকতো তাহলে হয়ে যেত a+b² মাইনাস 2ab ইন্টু a+b। এখানে তো টু এর মধ্যে স্যার শুধু টু থাকবে স্যার, তাহলে হ্যাঁ, টু রুট টু তো হচ্ছে না। হ্যাঁ। টু এর মধ্যে তো শুধু টু থাকছে স্যার, টু রুট টু থাকছে না। ও আচ্ছা, আপনি বলতেছেন এখানে যে √2 হোল কিউবের মান, এটার মান তো 2√2 থাকে। √2 হোল স্কোয়ার ইন্টু √2, এটার মান কি 2√2 না? আবার এই যে -2ab ইন্টু a+b, এই 2ab কাটা গিয়া 2 ইন্টু a+b মানে 2√2, মানে 2√2 মাইনাস 2√2, মানে এটাও 0 হবে আর কি। বর্গের সূত্রে এটাও 0। এটাও একটা শর্টকাট। আনসার দেখে বলে দেওয়া যায়, আনসারে যদি 0 থাকে তাহলে বুঝে নেওয়া যায় যে না, এটাই আনসার 0। তবে যেহেতু অঙ্কটাই ছোট, অঙ্কটাই সহজ, আমরা এখানে এত শর্টকাট মানে অঙ্ক না করে 0 চোখ বন্ধ করে বসানোর চেষ্টা করব না। যদি দেখেন যে না, অঙ্ক সবার লাস্টে অ্যান্সার করছেন এবং শেষ মুহূর্তে গিয়ে দেখছেন সময় নাই, আছে 3 মিনিট, অঙ্ক বাকি আছে 8টা, তখন এই অঙ্কটা আপনারা রিস্ক নিয়ে নিতে পারেন। ঘনের অঙ্কে x+1/x এর মান √3 হলে আর বর্গের অঙ্কে x+1/x এর মান √2 হলে সেটা আনসার 0 হবে, এটা মোটামুটি বলে দেওয়া যায়। ওকে, আমরা আহ অনুবন্ধী রাশির মান নির্ণয় করে আহ, আমরা অনুবন্ধী রাশির অঙ্কগুলো কিন্তু বর্গের চ্যাপ্টারেও ছিল। এখানে মনে আছে একটা শর্টকাট বলেছিলাম, কার মনে আছে দেখি কেউ একজন বলেন তো। আমি সরিয়ে দিলাম স্ক্রিনটা। বলেছিল যে ওয়ান এক্স এর বাই মান, এক্স এর জায়গায় 1/x এর জায়গায় মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। রাইট, এক্স এর মান যদি √3 + √2 হয়, তাহলে 1/x এর মান হবে জাস্ট রুট প্লাসের থ্রি জায়গায় মাইনাস রুট মাইনাস, টু √3 - √2। এটা হলো প্রাইমারি লেভেলের শর্টকাট। একটা ধাপ কমাইলাম। এই অঙ্কে মূলত ধাপ 3টা। প্রথমে 1/x এর মান বের করতে হয় 4-5টা লাইন লিখে, এটা একটা ধাপ। তারপরে x+1/x অথবা x-1/x, যেটা অঙ্কে দেওয়া থাকে, x-1/x বা x+1/x, এটা বের করতে হয়, এটা হলো সেকেন্ড ধাপ। এখানে আবার 4-5টা লাইন লিখতে হয়। পরে এই দুইটা ধাপ প্লাস বাড়তি হলে করে, দাঁড়ান দাঁড়ান সময় দিচ্ছি আপনাকে। এই দুইটা ধাপ করার পরে কিন্তু অঙ্কটা নতুন কিছু থাকে না। এই দুইটা ধাপ করার পরে অঙ্কটা টাইপ 1-এ চলে যায়। এই দুইটা ধাপ অঙ্ক করলে, সমাধান করলে, পরে আবার অঙ্কটা আমার প্রথম টাইপের অঙ্কে চলে যায়। আচ্ছা, তাহলে এখন এই দুইটা টাইপ যে আমরা সমাধান করেছিলাম, এগুলো এখন আফসানা বিথি বলেন কি হবে, মাইনাসের ক্ষেত্রে কি হবে, প্লাসের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ বলেন আফসানা বিথি, বলছিলেন একটু আগে। প্লাস হলে বড়টার ক্ষেত্রে 2√3 আর মাইনাসের ক্ষেত্রে ছোটটার সাথে 2 গুণ হবে, 2√2। রাইট, রাইট। মানে এই যে এখানে আমি লিখেছি উপরে x-1/x, এটার মান কত হবে আপনি বলে দেন। 2√2। 2√2। আর নিচে x+1/x আছে, এটার মান কত হবে? 2√3। 2√3। এই হচ্ছে আমাদের শর্টকাট। সো এইটুকু যদি আমরা বর্গের সূত্রে যেহেতু করেছিলাম, সুতরাং আমাদের এইটুকু বুঝলে অঙ্ক, এখন আর এই নতুন যে এই যে 4 নাম্বার 3 নাম্বার টাইপটা, এই 3 নাম্বার টাইপই আর করার দরকার নাই। কারণ 3 নাম্বার টাইপ
আসলে 1 নাম্বার টাইপই, জাস্ট এটুকু বাড়তি করতে হয়। তাহলে দেখেন এখানে কি দেওয়া আছে, এক্স এর মান √3 প্লাস √2, আর বের করতে হবে কিসের মান, এটাও কিন্তু আমার 2 নাম্বার টাইপ ছিল, এটাও নতুন কিছু না, এটা এটা অ্যাকচুয়ালি কি ভাগ করলে কি থাকে, x³ প্লাস 1/x³। তাহলে আমার কি প্লাস দরকার না মাইনাস দরকার বলেন তো? প্লাস দরকার, প্লাস। প্লাস দরকার। তাহলে প্লাস যদি দরকার হয়, তাহলে এখন শর্টকাট থেকে বলেন তো, এক্স এর মান √3 প্লাস √2 হলে আমার দরকার হচ্ছে এক্স প্লাস 1/x এর মান। এটা কি হবে বলেন তো? প্লাসের ক্ষেত্রে বড়টা, 2 √3। 2 ইন্টু বড়টা 2√3। এই তো অঙ্ক শেষ। এখন বলেন কে বুঝেন নাই? যদি একজনও না বুঝেন আমি ব্যাখ্যা করব, আর যদি সবাই বুঝেন তাহলে আমি আগাবো। এখানে আহ, আমরা একটু ফ্র্যাঙ্কলি বলি, ছোটবেলায় স্কুলে যখন পড়তাম তখন কোনো কিছু না বুঝলে বলতে সাহস পেতাম না ক্লাসের মধ্যে, স্যার আমি বুঝি নাই, এটা বলতে সাহস পেতাম না, বলতাম না। কেন? কারণ এটা যদি বলি তাহলে ক্লাসের সব ছাত্র আমার বন্ধুরা দেখলো যে সে বুঝে না, সে গাধা, আমি গাধা, এই জন্য বুঝি না। আর আমাদের যে স্যার আছে সেও দেখলো, ও তুমি বুঝো না। এবং আমাদের যে শিক্ষকদের, আমাদের হাই স্কুল লেভেলের শিক্ষকদের বা প্রাইমারি স্কুল লেভেলের শিক্ষকদের, সব শিক্ষক না, আই রেসপেক্ট অল দ্য টিচার্স, বাট অল টিচার্স আর নট অনলি টিচার্স, সাম টিচার্স আর বিজনেসম্যান। অনেক শিক্ষক আসলে নৈতিকভাবে ভালো না। আপনারা দেখেছেন না, বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানের টিচার অ্যারেস্ট হয় প্রশ্ন জালিয়াতির অভিযোগে। আসলে সব মানে খারাপ যে শব্দটা, এটা শুধু শিক্ষকতা না, শিক্ষক, ডাক্তার, নার্স, যত নোবেল পেশাই বলেন না কেন, সব জি জায়গায় জি কিছু জি না স্যার। কিছু চোর বাটপার থাকবে। তা আমাদের শিক্ষকদের মধ্যে কিছু কিছু শিক্ষক ছিলেন যারা শুধু পড়ানোটুকুই এনাফ, তারা মনে করেন দায়িত্ব হিসেবে, বাট ছাত্রদেরকে যে নৈতিক শিক্ষা দেওয়া, এইটা দিকে তাদের কোনো মনোযোগ নাই। অ্যাকচুয়ালি তারা নিজেরাই নীতি বিবর্জিত, তারা নিজেরাই নীতিবান না। ছাত্র ক্লাসে প্রশ্ন করলে ছাত্রকে অপমানজনক কিছু কথা বলা হয়, বললে পরে সেটাকে যেন সে ফিউচারে কোশ্চেন না করতে পারে। আচ্ছা, এখন আমি আমার একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়েছি, আপনারা জানেন কিনা, আমি অনার্স করেছি। যদিও প্রথমে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, ভালো সাবজেক্টেই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, বাট দরিদ্র পরিবারের সন্তান হওয়ার কারণে এবং দরিদ্র দেশের সন্তান হওয়ার কারণে দরিদ্র মানুষদের, দরিদ্র দেশের মানুষদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি, দর্শন, এগুলো চর্চা করা উচিত না। কারণ কি জানেন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আরে ভাই, আমার ভাত দরকার আগে, পরে আমি চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হব। পেটে খিদা, চাঁদের সৌন্দর্য কি ভাল লাগবে আমার? আমাকে হয় ডাক্তার হইতে হবে, না ইঞ্জিনিয়ার হইতে হবে, প্রোডাক্টিভ কিছু হইতে হবে। এই জন্য পাবলিক ভার্সিটি ছেড়ে আমি, গরিব ঘরের ছেলে, গরিব দেশের ছেলে, চলে গেলাম প্রাইভেট ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং করার জন্য। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করলাম একটা প্রাইভেট থেকে। পরে যখন মাস্টার, বাংলাদেশে টেক্সটাইলের মাস্টার্স ছিল না তখন, পরে একটা পাবলিক ভার্সিটিতে মাস্টার্সের চান্স পেলাম। বাংলাদেশে একটাই পাবলিক ভার্সিটি আছে টেক্সটাইলের, দ্যাট ইজ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। ওখানে চতুর্থ স্থান ইয়ে করে ভর্তি পরীক্ষা হয়, হাইলি কম্পিটিশন, মানে মাত্র নতুন মাস্টার্স খুলেছে, আগে মাস্টার্স বাংলাদেশে ছিলই না। পরে আমি থার্ড ব্যাচে, আমি পাশ করার পরই থার্ড ব্যাচ সার্কুলার হইলো। সেখানে ভর্তি পরীক্ষা এমসিকিউ টাইপের, ভর্তি পরীক্ষায় 4th প্লেস করে আমি চান্স পেলাম। এবং মজার বিষয় হচ্ছে, ওই ভর্তি পরীক্ষায় ফার্স্ট প্লেস পেয়ে যিনি চান্স পেয়েছেন, তিনিও প্রাইভেট ভার্সিটির বিএসসি করা, মানে প্রাইম এশিয়া থেকে অনার্স করে উনি ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে মাস্টার্সে চান্স পেলেন। আর আমি ফোর্থ হয়ে মাস্টার্সে চান্স পেলাম। ওই দুইজনই ছিলাম আমরা প্রাইভেটের, এবং আমরা দুইজনই টপ পজিশনে ছিলাম। তো আচ্ছা। ক্লাসে সাধারণত প্রশ্ন করতাম না, কারণ বুঝি মাস্টার্সে নতুন খুব কঠিন কিছু পড়ানো হয় না।
কিন্তু একদিন কথার প্রেক্ষিতে স্যার বলছিলেন যে ডাইং ভেসেলের ভিতরে তোমার এই লেভেলের কেমিক্যাল দিতে হবে বা এরকম কিছু একটা। অ্যাকচুয়ালি ডাইং ভেসেল শব্দটার সাথে আমি পরিচিত ছিলাম না। আমরা সবসময় ডাইং চেম্বার শব্দটার সাথে পরিচিত ছিলাম। মানে কাপড় যে রং করে বড় একটা ড্রামের ভিতরে কেমিক্যাল দিয়ে লিকুইড দিয়ে পরে কাপড়কে চুবানো হয়, এইটাকে বলা হয় ডাইং চেম্বার। এখন ওই শিটে ওই লিটারেচার স্যার যে শিটটা দিয়েছিলেন সেখানে ডাইং ভেসেল লেখা ছিল। ভেসেল শব্দটা না জানা, আমি না জানতেই পারি, আমি স্টুডেন্ট। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার ডাইং ভেসেল বলতে কি ডাইং চেম্বার কি বোঝানো হচ্ছে না অন্য কিছু? তখন স্যার বললেন, প্রায় 5 মিনিট আমাকে অপমান করলেন। 5 মিনিট, মানে ক্লাসের মাঝখানে 2 ঘন্টার ক্লাস, এই 5 মিনিট শুধু আমাকে বক্তব্যই দিলেন। কি কি বললেন? আহ, আপনি বিএসসি করেছেন কোত্থেকে, প্রাইভেট থেকে নাকি? স্যার কি জানতো না, মানে স্যার মানে ইন্টেনশনালি সে জানতো যে আমার ক্লাসে 2টা প্রাইভেট স্টুডেন্ট আছে, সেটা আমার স্টুডেন্ট না, এদেরকে এনিহাও অপমান করতে হবে, এরা কোশ্চেন করলে অপমান করতে হবে, এটাই মানে তার টেন্ডেন্সি ছিল। তাহলে এই ধরনের শিক্ষক আমাদের জাতিকে কি উপহার দিবে বলেন? কি শিক্ষা দিবে আমাদের জাতিকে? পরে 5 মিনিট উনি অপমান করলো। ছোটবেলায় সাধারণত স্যাররা অপমান করলে মানে একটু গায়ে লাগে বা খারাপ লাগে। আর স্যার উনি কথাবার্তা বলতেছিল, আমি খুব হাসতেছিলাম, কারণ ওনাকে উল্টা অপমানটা আমি ছুড়ে দিচ্ছিলাম। যে আপনি যে অপমান করছেন এটা আমার গায়ে লাগছে না, কারণ এটা আমার ব্যর্থতা না, এটা আপনার ব্যর্থতা। স্টুডেন্ট কোশ্চেন করাতে আপনি রাগ করেছেন, তাকে উল্টা অপমান করেছেন, এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টের ব্যর্থতা না, না জানাটা। স্টুডেন্ট জানবে না, এটাই স্বাভাবিক। যদি জানতোই স্টুডেন্ট, তাহলে কি আপনার কাছে পড়তে আসতো? তো আপনাদেরকে আমি এই কথাগুলো কেন বললাম, যে আপনাদের জীবন চলার পথে আপনারা যতক্ষণ পর্যন্ত নীতি থেকে বিচ্যুত না হবেন, ততক্ষণ পর্যন্ত হেসিটেশন ফিল করবেন না, লজ্জিত হবেন না। বিয়ে বাড়িতে খাইতে গেছেন, আপনার মাংসের টুকরাটা খাইতে ইচ্ছা হচ্ছে, মজা লাগে, আপনি পছন্দ করেন, আপনার প্লেটে মাংস নাই, আপনি নিতে চাচ্ছেন, বাট লজ্জায় নিচ্ছেন না। কেন ভাই? খাওয়াটা কি অপমান? মানে খাওয়াটা কি অন্যায় কিছু, চুরি? আপনি তো চুরি করছেন না, আপনি দাওয়াত খাচ্ছেন, আপনাকে সামনে মাংস দিয়ে রাখছে, আপনি নিজের হাতে নিতে লজ্জা পাচ্ছেন। তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা আমার ছোটবেলায় এই নাক লজ্জাটা খুব খুব বেশি ছিল, এক্সট্রিম লেভেলের ছিল। এই জন্য অনেক জায়গায় আমি মানে ছাড় দিয়ে এসেছি। আমার বলা উচিত, আমি জানি আমি রাইট, বাট আমি আমার সত্যটা প্রতিষ্ঠিত করতে পারিনি, কারণ তখন পর্যন্ত আমি মেন্টালি ম্যাচিউর ছিলাম না, বোল্ড ছিলাম না। একটা সময় আমি বোল্ড হয়েছি, বলতে শিখেছি। ওই স্যারেরই ক্লাসে, হ্যাঁ ওই স্যারেরই ক্লাসে আমাদের যখন পরীক্ষা শেষ হয়ে গেল, পাশ করে ফেললাম রিটেন, প্রেজেন্টেশন বানাতে বলেছে। সেখানে উনি বলেছেন যে আপনারা নেট থেকে সার্চ করে যে কোনো একটা থেসিস, কেউ একজন গবেষণা করেছে, সেই থেসিসটাকে আপনারা হুবহু সেই প্রেজেন্টেশনটাকে লিখবেন না, নিজের মতো করে লিটারেচারটা লিখে নতুন একটা প্রেজেন্টেশন বানিয়ে প্রেজেন্ট করবেন। এটা আমাদের পরের ক্লাসের 15 নম্বরেরটা আছে। তো তখন আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি অনার্সে যে প্রজেক্ট করেছিলাম, সেই প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্টই, অনার্সের যে প্রজেক্ট ওয়ার্ক করেছিলাম লাস্ট সেমিস্টারে, সেটার যে রিসার্চটা আমরা করেছিলাম, সেই রিসার্চটা খুব ভালো ছিল। সেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল না, ছিল হচ্ছে বই, লিটারেচার, ওয়ার্ড ফাইল, প্রায় 220 পৃষ্ঠার একটা বই ছিল। সেটাকে আমি কম্পাইল করে 25টা স্লাইডের একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানিয়ে প্রেজেন্ট করলাম। তো ওই যে আমি প্রাইভেট স্টুডেন্ট, আমার অপরাধ, আমাকে ধরে বসলো। হ্যাঁ, যখন প্রেজেন্ট করলাম, প্রেজেন্ট করেছি, কিছু বলে নাই, শুনছে খুব ভালো। পরে বললো যে এটা কার রিসার্চ, কে করেছে, কোন ভার্সিটির? আমি বললাম, স্যার এটা আমারই রিসার্চ। মানে, স্যার আমি যখন অনার্স করেছি তখন প্রজেক্ট করেছিলাম, আমাদের প্রজেক্ট ওয়ার্কে এই রিসার্চটা করানো হয়েছিল, এটা পেপারটা ছিল, আমি সেটাকে পাওয়ার পয়েন্ট করেছি। ও, এক কাজ দুইবার চালাই দিছো, নিজের কাজ নিজে চালাই দিছো। ওরা আমি বললাম, স্যার পাওয়ার পয়েন্ট তো আগে করা ছিল না, আমার কাছে রিসার্চ ছিল, লিটারেচার ছিল, ওয়ার্ড ছিল, এটাকে আমি পাওয়ার পয়েন্ট করেছি, এটা নতুন কাজ করেছি। পরে বলে যে, না এটা তো চুরি বিদ্যা হইলো, নিজের কাজ নিজে করা, এক কাজ দুইবার করা। পরে আমি বললাম, স্যার সবাই তো অন্য কারোটাই কপি করেছে, কেউ তো নিজে রিসার্চ করে নাই, এটা তো আমাদের থিসিস না। সবাই ভালো তো বলেছেন অন্য স্যার। কারো রিসার্চ কে পাওয়ার পয়েন্ট তৈরি করেছে, আমি জি, নিজের অনলাইন রিসার্চ কে থেকে পাওয়ার নিতে পয়েন্ট হবে। করলাম, এখানে অন্যায়টা করলাম কি? হ্যাঁ, বলতেই উনি খুব রেগে গেল ক্লাসের মধ্যে। ওনার মুখে মুখে কথা বললাম, ওনাকে প্রটেস্ট করে বসলাম আমি। হুম। তা আমি জানি ওনাকে আমি প্রটেস্ট করব, কারণ উনি, ওনার যে মেন্টাল টেন্ডেন্সিটা, এটা ভেঙে দিতে হবে আমার। উনি আমাকে ফেল করাই দেবে, আমার আপত্তি নাই।
এবং মজার ব্যাপার কি জানেন, ওই থিসিস মাস্টার্স আমি থিসিস করি নাই, ওই সার্টিফিকেট আমি নেই নাই। আপনারা জানেন কিনা আমি মাস্টার্স কমপ্লিট করি নাই। আমি দুইটা জায়গায় মাস্টার্সে ভর্তি হয়েছি, আমি একটাও মাস্টার্স কমপ্লিট করি নাই। আমার সর্বোচ্চ যোগ্যতা কিন্তু এখনো বিএসসি, আমি কিন্তু মাস্টার এমএসসি করি নাই। তো ওই থিসিসের জন্য কি ডিগ্রি দেয়নি স্যার? বুঝতে পেরেছেন কিনা? So, আমার থিওরি হচ্ছে জীবনে যেটা আমার কাজে লাগবে না সেটা আমি করবো না। যেখানে ভুল শিক্ষা দেওয়া হয় সেখানে আমি শিক্ষা নিব না। আমার মাস্টার্সের 2 সেমিস্টার পাশ করে ফেলেছি, রেজাল্ট ভালো, সিজিপিএ 3 এর উপরে ছিল। তো আহ, কিন্তু থিসিসটা জাস্ট জমা দিলেই, পেপারটা কোন রকম লিখে জমা দিলেই আমি সার্টিফিকেট পেয়ে যাই মাস্টার্সের। আমি বলেছি এই মাস্টার্স সার্টিফিকেট আমার লাগবে না, আমার বিসিএস হয়ে গেছে, আমি মাস্টার্স পরীক্ষাই দিই নাই, সরি, পরে আর থিসিসটাই করি নাই, সাবমিট করি নাই। এরপরে আমি আরেক জায়গায় ভর্তি হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এটা ও গল্পে না যাই, আমরা অনেক টাইম চলে যাচ্ছে। তো কথা সামারি হচ্ছে এটাই, যে আপনারা যখনই যেটা না বুঝবেন লজ্জিত হবেন না যে আমি আমি স্যার বলছে কে বুঝেন নাই, আর আমি যদি বলি বুঝি নাই তাহলে মানুষ আমাকে কি মনে করবে, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। ইচ এন্ড এভরিবডি মাস্ট আন্ডারস্ট্যান্ড ইচ এন্ড এভরি সেন্টেন্স অফ মাই ক্লাস। বুঝতে পেরেছেন? প্রত্যেককে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যেতে হবে। কেন বলছি দেখেন, এই যে এবার ম্যাথের কোশ্চেন দেখেছেন আপনারা, মানে কোন লেভেলের অ্যানালিটিক্যাল কোশ্চেন আসছে। কোশ্চেন গুলো কিন্তু খুব সহজ হয় নাই। হ্যাঁ, এবার ম্যাথের কোশ্চেন, বিজ্ঞানের কোশ্চেন, আইসিটি কোশ্চেনটা সহজ হয়েছে। আমাদের ক্লাস থেকে সরাসরি শীট থেকে 7-8টা কমন করেছে, আর ক্লাসের ব্যাখ্যা থেকে এরকম 2টা ছাড়া বাকি 13টাই দেখলাম যে কমন করেছে। সহজ জিনিস কমন পড়ে নাই। জিপিআরএস এর ইয়া কি, ইলাবোরেশন কি, এটা আমাদের শীটে আনফরচুনেটলি ছিল না। অথচ সিডিএমএ, জিএসএম, এই সবগুলোই আমাদের শীটে ছিল। জিপিআরএস টা কি কারণে যেন শীটে মিস্টেক হয়ে গেছে, এই জন্য এটা কমন পড়ে নাই। এরকম 2টা কোশ্চেন কমন পড়ে নাই, ওকে ফাইন। বাট বিজ্ঞান কিন্তু একেবারেই কমন পড়ে নাই। বিজ্ঞানে দেখলাম আমি শীট থেকে হুবহু কমন করেছে 4টা, আর আমার লেকচার থেকে, বক্তব্য থেকে, ব্যাখ্যা বিশ্লেষণ থেকে হয়তো আরো 3-4টা কমন করেছে। 15টার মধ্যে মাত্র 7-8টা কোশ্চেনের আনসার আমার স্টুডেন্টরা করতে পারবে, ম্যাক্স এর বেশি করতে পারবে না। এটা আমার ব্যর্থতা, হোয়াট এভার। কোনো বইও নাই এটা, আপনি বই খুঁজে দেখেন। ম্যাক্সিমাম কিছু কিছু আসছে এই এইচএসসির ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে আসছে, আর কিছু আসছে হচ্ছে এসএসসির বায়োলজি বই থেকে। যেগুলো এসএসসির বায়োলজি থেকে আসছে এগুলো আমার কমন করেছে, কিন্তু যেগুলো এইচএসসি লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে আসছে এগুলা ম্যাক্সিমামই কমন পড়ে নাই, কারণ আমরা তো এইচএসসি লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আপনাদেরকে পড়াচ্ছি না, পড়ানো উচিত না, কারণ আপনারা সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না। আপনাদেরকে যদি আমি এই সায়েন্স ক্লাসে এইচএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াই, তাহলে তো আমার সায়েন্সের ক্লাসে লাগবে 50টা। তো যাই হোক, এখন এবং দেখলাম যে এইবার যে কোশ্চেন করেছে, মানে এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কোশ্চেন করেছে। বাংলাদেশটা নর্মাল কোশ্চেন করেছে। বাংলাদেশ, বাংলাটা, বাংলা ব্যাকরণ মানে বাংলাটাও মোটামুটি একেবারে ইজি করে নাই, বাট বিজ্ঞানটা অনেক কঠিন করেছে, ম্যাথটা কঠিন করেছে। আর তারপর আন্তর্জাতিক বিষয়গুলো দেখলাম কঠিন করেছে, অনেকগুলা সাম্প্রতিক দিয়েছে, ম্যাক্সিমামই সাম্প্রতিক দিয়েছে। সো এবারের কোশ্চেনটা কিন্তু কঠিন ছিল, এবং কাটমার্ক 115-র বেশি হবে না। যদি 15,000 টিকায় তাহলে কাটমার্ক মাস্ট বি 115-র ভিতরে থাকবে। যদি 20,000 টিকায় তাহলে কাটমার্ক 110-এর নিচে নেমে আসবে। যদিও 20,000 টিকাবে না, 20,000 টিকায় না, ইদানিং 10-15 হাজারই টিকায়। আর 10,000 যদি টিকায় তাহলে কাটমার্ক আবার 115-র উপরে উঠবে, 120-এ উঠতে পারে আর কি। তো আপনাদের অঙ্ক হুবহু কমন পড়বে না, এটা 100% শিওর থাকেন। এই জন্য অঙ্কের প্রস এন্ড কনস, মানে আমি ক্লাস করানোর সময় শুধু অঙ্কটা না দেখে, অঙ্কটা না করে, আমি অঙ্কের কোন কোন স্টেজে এসে কি কি পয়েন্ট বলি, এরকম হইলে এরকম করা যায়, এরকম হইলে এরকম করা উচিত না, এটা করা উচিত, এই উচিত কোনটা উচিত না কোনটা, এই জিনিসগুলো ভালো করে আপনারা অবজার্ভ করবেন প্লিজ। আর যারা অঙ্কে দুর্বল ছিলেন, যারা প্রাইমারি লেভেলের ম্যাথই পারেন না, প্রাইমারিতে যেসব অঙ্ক আসে এসব পারতে তাদের কষ্ট হয়, তারা অঙ্ক ক্লাসটা অবশ্যই রেকর্ড ভিডিওটা আবার দেখবেন। বিসিএস এ ম্যাথ 15টা, কিন্তু প্রাইমারিতে কিন্তু ম্যাথ 40টা, তাই না? প্রাইমারি নিয়োগ পরীক্ষায় ম্যাথ 40টা আসে না? না, বেশি আসে, 50টা আসে। 4/1 ভাগই তো ম্যাথ। 4/1 ভাগ মানে 200-র মধ্যে 4/1 ভাগ মানে 50টা। তাহলে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় ম্যাথ আছে 50টা, 80-র মধ্যে 20 মানে 200-র মধ্যে 50, 25% ম্যাথ আসে। সো ম্যাথ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট যারা একটা জব পাইতে চান। আচ্ছা, আমরা
বর্গের ক্লাসের শর্টকাট থেকে আমরা কি পেয়েছিলাম? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে প্লাস থাকলে টু ইন্টু বড়টা। রোড থ্রি আর রোড টুর মধ্যে বড়টা কোনটা? রোড থ্রিটাই বড়, এই জন্য প্লাস থাকার কারণে এটার নাম হয়েছে টু রোড থ্রি। যদি মাইনাস থাকতো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকতো, এটার মান হইতো টু রোড টু হইতো আর কি। যাই হোক, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলে বের করতে বলেছি কিসের মান? এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান। তো আমরা এটা আগের অঙ্কের মতোই, এই পরের টুকু নর্মাল অঙ্কের মতোই। আপনার বাসায় প্রত্যেকে অঙ্কগুলো নিজে নিজে করবেন। আমার তো শিটে করাই আছে। শিটে করা থাকলে তো আপনি পরীক্ষা আনসার করতে পারবেন না, নিজে নিজে পারার এবিলিটি গ্রো করতে হবে। ঠিক আছে, স্যার বলেন। স্যার আপনি কি কখনো প্রাইমারিতে এক্সাম দিয়েছিলেন? না, আমি জীবনে দুইটা ভাইবা দিয়েছি, দুইটাই চাকরি পেয়েছি। আর একটা পরীক্ষা দিয়েছিলাম সোনালী ব্যাংকে, তখন বুঝতাম না জীবন সম্পর্কে, জীবন দর্শন সম্পর্কে অভিজ্ঞতা ছিল না। তখন দরকার ছিল, পাশ করেই প্রথম যে সার্কুলারটা হয়েছিল, দ্যাট ওয়াজ সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার। তা ভাবলাম যে পরীক্ষা দিই, দেখি চাকরি পাই কিনা। বাট পরীক্ষা দিতে দিতেই জীবন দর্শন কিছুটা উন্মোচিত হলো, এবং তখন বুঝতে পারলাম যে না, আমি ব্যাংকে চাকরি করব না। আমি করলে বিসিএসই করবো, ফার্স্ট ক্লাস লেভেলের জবই করবো, ক্যাডার অফিসারই হবো, না হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হবো। জীবন দর্শনটা এভাবে পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটা দেখেন, এটাও শর্টকাট। একটু কেউ একজন বলেন তো, এখানে আমার মাইনাস চিহ্ন আছে, তাহলে লাগবে কোনটা আমার? এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা লাগবে। এর মানটা কত হবে কেউ একজন বলেন তো? 2√2। 2√2। টু ইন্টু ছোটটা, ছোটটা হচ্ছে রুট। তো ফাইন, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যদি টু রুট টু হয়, তাহলে আমার এই প্রদত্ত রাশিটাকে কি লেখা যায়? এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab প্লাস থ্রি এ বি ইন্টু a ইন্টু এ মাইনাস b। মাইনাস বি, মানে টু রুট টু হোল কিউব প্লাস থ্রি এ আর বি কাটা ইন্টু টু রুট টু। মানে কি? এই টু রুট টু হোল কিউবকে ভাঙ্গাইলে কি আসে? প্রথমে আসে টু কিউব, এরপরে আসে রোড টু হোল কিউব। রোড টু হোল কিউবের মান আবার টু রুট টু, প্লাস তিন দুগুণে সিক্স রুট, 16। না সিক্স রুট টু। এখানে টু কিউবের মান হচ্ছে এইট, আর এই টু এর মান টু টুই, আট দুগুণে 16√2 প্লাস সিক্স রুট টু। তাহলে আট দুগুণে 16√2 প্লাস সিক্স রুট টু। তাহলে 16√2 আর সিক্স রুট টুর যোগফল কত হয়? 22। 22। 22√2, দিস ইজ আনসার। আপনাদের সেটা আগে করা ছিল এটা, এই জন্য আমি এরকম হিজিবিজি করে করলাম। আপনারা বাকিটা নিজেরা খাতায় করবেন, কেউ না বুঝলে প্রশ্ন করেন। আমার শিটে যেসব অঙ্ক করা, এগুলো এখন আগে বিসিএস এ আসতো, এগুলো এখন প্রাইমারিতে আসে। আর যেগুলো এখন বিসিএস এ আসবে, এগুলো আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব। বুঝতে পারছেন? মানে আপনাদেরকে কষ্ট করতেই হবে। আচ্ছা, এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে রোড টু, বাট আমার লাগবে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এর মানটা আগে বের করতে, কারণ এখানে প্লাস আছে, প্রদত্ত মানে মাইনাস আছে। কেউ প্রশ্ন দেখে ভাবতে পারে না অঙ্ক তো ভুল, এই অঙ্ক তো করা যাবে না। না, অঙ্ক ভুল না, ঠিক আছে, দেওয়া স্যার আছে। ওইটা আরেকটু সূত্র, বলেন। না এখানে এটা করা যাবে সূত্র তো, মানে প্লাসেরও আছে আবার মাইনাসেরও আছে। রাইট, এই মাইনাসের সূত্রকে প্লাসে কনভার্ট করা যায়। কিভাবে করা যায়? এটা আমরা বর্গের সূত্রে করেছি, তার মানে আগে আমাদের বর্গের সূত্রের কাজটুকু করে নিতে হবে। তো আমরা করি, দেখি তো কি করা যায়। আমরা এইটাকে কাজ করি, এই প্রদত্ত মানটা যেটা দেওয়া আছে এটাকে নিয়ে কাজ করলে, এটাকে যদি বর্গ করে ফেলি, তাহলে থাকবে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার, ডান পক্ষে হয়ে যাবে রোড টু হোল স্কোয়ার মানে টু। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে যদি আমরা এ এখন প্লাস বি হোল স্কোয়ার লিখতে চাই, তাহলে প্লাসের কি সূত্র করতে বের হবে? করতে a plus b whole square minus 2ab। হবে। আচ্ছা, টু এ বি না ফোর এ বি?
2ab 4ab স্যার 4ab ভালো করে চিন্তা ফোর করে। এবি ফোর এবি হ্যাঁ স্যার ফোর করে বি। এবি স্যার 2ab কেন টু এবি? স্যার ফোর এবি হবে হোল স্কোয়ার না এই জন্য ফোর না এবি স্যার 2ab স্যার। স্যার 2ab নো, 4ab স্যার স্যার ফোর 4ab এবি স্যার ফোর এবি স্যার নট টু 4ab এবি, দিস ইজ ফোর এবি। জি স্যার হোল স্কোয়ার এটা অলওয়েজ ফোর এবি স্যার ভিতরে স্কোয়ার নাই আচ্ছা বলেন তো, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, বর্গের সূত্রের চ্যাপ্টারটা একটু মনে করেন। বড় ভাই আর মেজো ভাইয়ের বয়সের ডিফারেন্স কত ছিল? 2 বছর। মেজো ভাই আর ছোট ভাইয়ের ডিফারেন্স কত ছিল? 2 বছর। কিন্তু বড় ভাই আর ছোট ভাইয়ের ডিফারেন্স কত ছিল? 4 বছর। 4 বছর না? তাহলে মাইনাসের জি। সূত্র, মাইনাস হোল 4 স্কোয়ার ছিল যেটা, 4 মাইনাস হোল স্কোয়ার যেটা সেটা হচ্ছে ছোট ভাই, নো প্লাস হোল স্কোয়ার যেটা সেটা হচ্ছে বড় ভাই। তাহলে বড় ভাই থেকে 4 বিয়োগ করলে ছোট ভাই পাওয়া যায়। দেখছেন? এই জন্য কেন আমি বলি ছোট ভাই বড় ভাই তুই, দেখেন এখন কাজে লাগলো কিনা। যদি আপনারা যারা বলছেন মুখস্থ করেছেন তারা সবাই টু এবি বলছেন, আর যারা একটু মনে রেখেছেন যে না অ্যাকচুয়ালি এটা প্লাস হোল স্কোয়ার হচ্ছে বড় ভাই, মাইনাস হোল স্কোয়ার হচ্ছে ছোট ভাই, এই জন্য দুইজনের ডিফারেন্স 4, তারা কিন্তু ঠিকই মনে রাখতে পেরেছেন। 4a × b, b মানে 1/a ইকুয়ালস টু 2। আচ্ছা, মজা না অঙ্ক? ম্যাথ খুব মজার জিনিস। এতে এতে কাটা, 4 যখন ডান পাশে চলে যাবে সেটা হয়ে যাবে প্লাস, মানে 2 + 4 মানে 6 হয়ে যাবে। তাহলে বর্গমূল করে দিলে হয়ে যাবে √6। তার মানে a + 1/a এটার মান হয়ে যাবে √6। বলেন কে বুঝেন নাই? সবাই বুঝেছেন। এখন তো সহজ। এখন আমার চেয়েছে কি, a³ + 1/a³ এর মানটা বের করতে বলেছে। তাহলে a³ + 1/a³ এর মান a + b হোল কিউব মাইনাস 3ab × a + b। আমার নির্ণয় রাশিটা কি হবে? a + 1/a, a + b হোল কিউব মাইনাস 3ab × a + b। তার মানে √6 হোল কিউব, তাই না? আমরা মানগুলো একটু বসাই। √6 হোল কিউব মাইনাস 3, এতে এতে কাটা, 3 × √6 কত হয়? √6 হোল কিউবের মান কি হবে বলেন তো? 6√6। 6√6। ভুল করবেন না কিন্তু, এখানে কেউ এটাকে আবার 6√3 লিখে ফেলবেন না, আবার কেউ এটাকে 3√6 লিখে ফেলবেন না আগেরটা দেখে দেখে। যারা ম্যাথে একটু দুর্বল তারা ভেঙে ভেঙেই করবেন। কিভাবে? এটাকে লিখবেন প্রথমে √6 হোল স্কোয়ার ইন্টু আরেকটা √6 মাইনাস 3√6, মানে কি এই স্কোয়ার রুটে কাটাকাটি থাকবে 6√6 মাইনাস 3√6। 6টা গরু মাইনাস 3টা গরু, কয়টা গরু থাকবে অবশিষ্ট? 3টা গরু অবশিষ্ট 3টা। থাকবে। দিস ইজ আনসার। 3√6 হচ্ছে আমাদের আনসার। দেখি তো আছে কিনা। অঙ্কটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, অঙ্কটা কিন্তু ছোট না। এই অঙ্ক তো ভুল করছি। কোথায় ভুল করলাম? a + 1/a এর মান √13 কেন? তার যে ম্যাথটা করা এখানে a - 1/a এর মান 3 দেওয়া ধরা। ও আচ্ছা, a - 1/a এর মান 3 ধরলাম কেন? কোত্থেকে পাইলাম 3? এই 3 কোত্থেকে পেলাম? মেবি আমি যখন অঙ্কটা কপি করি, না ডাকটা যখন তৈরি করি তখন আমি মনে হয় একটু মিস্টেক করে ফেলেছিলাম। সম্ভবত এখানে √3 ছিল না, এখানে মেবি 3 ছিল, পরে মেবি অঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নাই। আমরা যদি এখানে অঙ্কের মান যদি √2 দেওয়া থাকে তাহলে এটার আনসার এই 3√6 হবে। আর যদি এটার মান 3 দেওয়া থাকে তাহলে এটার আনসার যেটা আমি করেছি এটাই হবে, 10√3 হবে, 10√13 হবে। বুঝতে পেরেছেন? তার মানে এখানে একটু টাইপিং মিস্টেক আছে অঙ্কটাতে। অঙ্ক ভুল না, বাট
অঙ্কের টাইপিং মিস্টেক আছে, অঙ্কের ডাকটাতে টাইপিং মিস্টেক আছে। অসুবিধা নাই, আমরা একসাথে দুই অঙ্ক করে ফেললাম, এক এক কাজে দুই কাজ হয়ে গেল। আমি এটা মুছলাম না, উপরে যে লাল কালি দিয়ে করেছি এটা থাকুক, আপনারা যখন রিভাইজ করবেন তখন ওইটা দেখে হেল্প নিতে পারবেন, কাজে লাগবে। কেমন? দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 2। আচ্ছা, ভালো। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান দেওয়া আছে 4, তাও ভালো। চেয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান। এই অঙ্কে একটু সমস্যা আছে, এই অঙ্কটা বের করতে গেলে যে মান দরকার তা দেওয়া নাই। বলেন তো কি দেওয়া নাই, কি সমস্যা আছে, কেউ একজন বলেন তো। এক্স ওয়াই লাগবে। জি রাইট, স্যার, এক্স ওয়াই। রাইট। এই এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবি ইন্টু এ প্লাস বি। মাইনাস থ্রি এবি যেটা, এই থ্রি এবি মানে হচ্ছে এখানে আগে এতদিন ছিল এক্স, এক্স ইন্টু ওয়ান বাই এক্স ছিল, এক্স এক্স এ কাটা যাইতো, এই জন্য আমার সমস্যা ছিল না। কিন্তু এই অঙ্কে তো এক্স আর ওয়ান বাই এক্স নাই, আছে এক্স আর ওয়াই। থ্রি এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই টাইপের পদ চলে আসছে, তো এক্স ওয়াই এর মান তো দেওয়া নাই। তার মানে এই অঙ্কে আগে এক্স ওয়াই এর মানটাই বের করে নিতে হবে, পরে বাকিটা আমরা পারবো, পরে বাকিটা নর্মাল সূত্রে বসাই দিলেই হবে। এক্স ওয়াই এর মানটা যে দুইটা দেওয়া আছে সেই দুইটা থেকে কিভাবে বের করা সম্ভব, সম্ভব কিনা আপনারা কেউ একজন বলেন। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এই সূত্র থেকে বের করা যাবে। রাইট, রাইট, রাইট। ঠিক আছে, আমরা দুই ভাবে করতে পারি এটা। আমরা ছোট ভাই বড় ভাই থিওরি দিয়ে যদি একটা লাইন কমায় ফেলি, যেহেতু বিসিএস পরীক্ষায় টাইম খুব কম থাকে, হ্যাঁ, আমরা এটাকে বিকল্প ভাবে করি। আমরা এখানে যেটা করে দেওয়া আছে সেটা তো আছেই, আমরা শুরুটা একটু নতুন ভাবে করি। আমরা যদি একটু শুরুটা বিকল্প ভাবে নতুন ভাবে করি তাহলে কি আসে। বিকল্প আমরা যদি লিখি যে টু এ বি সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, হয় নাকি হয় না, এটা বড় ভাই মাইনাস মেজো ভাই জি স্যার, হয়। ইকুয়ালস টু ছোট ভাই। সূত্রটা সঠিক না ভুল? সঠিক। এটা স্যার লেখাতে কি ফোর হয়েছে, এবি হলো আমার না। একটা লাইন, এটা লেখাতে আমার একটা লাইন সেভ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? একটা অঙ্ক কমে গেছে। এখান থেকে আমরা যদি মান বসাই, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত, 2, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে 4, মানে 2² - 4 ইকুয়ালস টু 0। তাহলে বলেন, দেখেন আমরা যে নর্মাল ওয়েতে অঙ্ক করেছিলাম ওখানে 1 2 3 4 5 6টা লাইন লাগছিল, আর আমরা স্যার যখন বড় ভাই ছোট ভাই থিওরি অ্যাপ্লাই করেছি তখন আমার 3টা লাইন লাগছে। তাহলে একটু মাথাটা বেশি কাজাইলে, কাজ করাইলে আঙ্গুলটাকে একটু কম কাজ করাইতে হবে, টাইম সেভ হয়। আপনার কি বুঝতে আর স্যার পেরেছেন রিটেনে নাকি? যদি আসে, রিটেনে যদি এরকম প্রশ্ন আসে তাহলে কি আমাদেরকে উপরের নিয়মে পুরা গদবাঁধা হ্যাঁ, নিয়মে রিটেনে দেখা আবার দিতে হবে? শর্টকাটটা পারবেন না। হ্যাঁ, বিকল্প যেটা এটা আবার শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। এটা আপনার কারণ এইরকম কোন সূত্র পৃথিবীতে নাই। 2xy ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম কোন সূত্র পৃথিবীতে নাই। স্যার বলেন। তো 2xy তো ছোট ভাই না, এটা তো পার্থক্য হবে না? বড় ভাই আর মেজো ভাইয়ের পার্থক্য তো ও 3 বছর। সরি, ছোট ভাই না, এটা পার্থক্য, রাইট। পার্থক্য 2 বছর। হ্যাঁ, পার্থক্য, থ্যাংক ইউ, রাইট। তো ঠিক আছে, এক্স ওয়াই এর মান যখন আমরা 0 বের করে ফেলেছি তখন তার আমার নির্ণয় অঙ্ক করতে আর কোনো আহ সমস্যাই নাই। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় রাশি কি বের করতে বলেছে, এক্স কিউব এক্স কিউব প্লাস ওয়াই প্লাস কিউব। ওয়ান, সরি, ওয়াই কিউবের মান। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব, এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এক্স প্লাস ওয়াই এর মানটা দেওয়া আছে 2, 2 না 4, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে স্যার 2, টু। 2 কিউব মাইনাস 3 ইন্টু 0,
আর পুরোটা লেখার দরকার নাই, কারণ যে একবার যখন জিরো পেয়ে গেছি, পরে 100 কোটি উপাদান থাকলেও জিরো পাইছি, পুরোটাই জিরোই হবে। 2 কিউবের মান 8 - 0 মানে 8। সহজ না কঠিন? সহজ। আচ্ছা, পরেরটাতে যাই। এটাও আগের মতো, x+1/x এর মান দেওয়া নাই, বের করতে হবে কিসের মান। এটা এই টাইপের অজস্র অঙ্ক আমরা করেছি। বের করতে হবে আমার x³ + 1/x³ এর মান। কিন্তু এখানে x² + 1/x দেওয়া, আমার লাগবে আগে কিসের মান? আগে আমাকে বের করে নিতে হবে x+1/x এর মান বের করে নিতে হবে। তাহলে x² + 1/x² থেকে x+1/x এর মান কিভাবে বের করা যায়? এটা আমরা বর্গের সূত্র চ্যাপ্টারে করি নাই? করেছি। তার মানে এটা আসলে নতুন কোনো অঙ্ক না, এটা আসলে আমরা এতক্ষণ যা করেছি সেটা আর বর্গের সূত্র চ্যাপ্টারের একটা অঙ্ক, এই দুইটার সংমিশ্রণ। তারপর আমরা করি, কারণ আমাদের প্র্যাকটিস দরকার আছে। আমরা এখানেই শর্টকাটে করে ফেলি, নীল কালি দিয়ে করে ফেলি এখানে, নতুন কালার দিয়ে। দেওয়া আছে a² + b² এর মান 3, তাহলে আমার দরকার হচ্ছে a+b। তাহলে আমার কি করা যায়? আমরা জানি x+1/x², a+b² এর মানটা কি? a²+b² + 2ab। 1 নম্বর সূত্র, বর্গের সূত্র চ্যাপ্টারের প্রথম সূত্র এটা, a+b² = a² + 2ab + b²। নতুন কিছু করি নাই, অদ্ভুত কিছু করি নাই। কিন্তু সমস্যা হচ্ছে এখানে এসে আপনার আটকে যাবেন। আটকে যাওয়ার কিছু নাই, বর্গের সূত্রে সবগুলো অঙ্ক রিভাইজ করেন, দেখবেন এটা একদম বেসিক টাইপের অঙ্ক। মান বসায় দেই, এইটুকুর মান দেওয়া আছে 3, 3 + 2 মানে 5। তাহলে x+1/x এর মান আমরা পেয়ে গেলাম, বর্গমূল করলে √5। যখন এটা আমরা √5। √5 পেয়ে গেলাম, তখন a³ + 1/a³ এর মান তো খুব ইজি, আমরা ঘন করে দেই। আমরা নতুন লাইন না লিখি, জাস্ট এইটাকে ঘন করে দিই না। হ্যাঁ, x+1/x, আমরা দুইটা কাজ করতে পারি। আমরা এখান থেকে ঘন করেও করতে পারি, অথবা যেটা দেওয়া আছে এই যে এটা, হ্যাঁ, এটা থেকেও আমরা বের করে করে আসতে পারি আগের মতো। মানে আজকে সারাদিন যা যা করেছি সেভাবেও করতে পারি। আবার যে মানটা দেওয়া আছে এটাকে ঘন করেও, এই লাইনটাকে কিউব করেও আমরা অঙ্কটা করতে পারি। একই সময় লাগবে, দুইটার একই জিনিস। আচ্ছা, a+b² সূত্র কি? a³ + b³ a³ + b³ + 3ab ইন্টু a+ ইকুয়ালস টু, ডান পক্ষে কি থাকবে? √5 এর মান √5² ইন্টু আরেকটা বাড়তি √5। আচ্ছা, আমরা কিসের মান বের করতে পেরেছি? এক্স এক্স এ কাটা, এটার মান আমরা বের করেছি, এটার মান আমার নির্ণয়, তাহলে এটা থাক, এটা থাক। প্লাস এটুকুর মান আমরা পেয়েছি √5, বসিয়ে দেই। 3√5 ইকুয়ালস টু 5√5। তাহলে 3√5 কে ডান পক্ষে নিয়ে গেলে আমরা কি থাকে? 3√5 কে ডান পক্ষে নিয়ে গেলে আমাদের থাকে x³ + 1/x³ ইকুয়ালস টু 5√5 - 3√5 মানে 2√5। এটাই আনসার। আমরা কিন্তু একটু ব্যতিক্রম ভাবে করলাম, খেয়াল করেন। এই শীটে যেভাবে করা ছিল আমরা কিন্তু সেভাবে করলাম না, আমরা একটু ব্যতিক্রম ভাবে এক লাইনে এক ধাপে করে ফেললাম। যদিও তাতে খুব একটা যে টাইম সেভ হয়েছে তা না, কারণ আমরা আমরা লাইন খুব একটা বাঁচাইতে পারি নাই, হয়তো একটা বা দুইটা লাইন কমেছে। শীতেরটা ইজি ছিল স্যার। তো স্যার আমরা 6 আমাদের, নাম্বার, হ্যাঁ বলেন।
মানে এগুলা শেষ করে স্যার 6 নম্বর সূত্র দিয়ে কয়েকটা দেখা গেছে। আচ্ছা, আমরা মোটামুটি প্রাইমারি লেভেলের কিছু অঙ্ক শেষ করেছি এতদিন। এইগুলাই বিসিএস এর অঙ্ক ছিল, এই সবগুলাই কিন্তু বিসিএস এর অঙ্ক, কোনো কারণে এই শিটের সবগুলা মুছে গেছে। তো এখন আমরা একটা কাজ করি, আমরা একটু আপার লেভেলের অঙ্ক করার চেষ্টা করি। রিসেন্ট বিসিএস এ কি আসছে? আচ্ছা, এখন মনে করেন আপনি পরীক্ষায় যে 43 থেকে 46তম প্রশ্ন এখানে ইনক্লুড করা আছে, এই চ্যাপ্টার থেকে একটাই অঙ্ক আসছে 43তম বিসিএস এ। রিসেন্ট বিসিএস এ এই চ্যাপ্টার থেকে একটাই অঙ্ক এসেছে, সেটা হচ্ছে এইটা। এখন বলেন তো, এই মুহূর্তে হোমওয়ার্ক দিলাম, আপনারা পরীক্ষার হলে আছেন, আমার আগে কেউ একটু অঙ্কটা করে দেখান তো। 52 আনসার করেছি। কত? 52। 52। মুখে মুখে করে ফেলছেন, ভেরি গুড। নজরুল কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন? স্যার আমি ইসলামের ইতিহাস সংস্কৃতি রানিং 3rd ইয়ার। তা আপনি তো ইসলামের ইতিহাস পড়েছেন, আপনি তো ইঞ্জিনিয়ার না, তাহলে আপনি তো দ্রুত কিভাবে পারলেন? স্যার আমি আগে স্ক্রিনে দেখছি অঙ্কটা, মানে নিচে কি আগে? যখন ওই উপরে অঙ্কটা করছেন আমি এটা ডাকটা দেখছিলাম। বুঝি নাই। আপনি যখন উপরে অঙ্কটা সমাধান করছিলেন আমি নিচে দেখছিলাম ও স্ক্রিনে। আচ্ছা আচ্ছা, আগে করছেন, আচ্ছা, ওর অসুবিধা নাই। না, আরেকটা অঙ্ক আসছে, 41তম তে একটা আসছে। এই দুইটা অঙ্ক আমরা আজকে করবো এক্সট্রা, পরে বাকিগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। এটা হচ্ছে 43তম বিসিএস। এটা করব, আর 41তম তে একটা আসছে, এটা করব। যেহেতু একটু টাইম পেয়েছি আমরা বাড়তি, আমরা কিছু অঙ্ক করি, অসুবিধা আছে? যত বেশি করিব তত না বেশি স্যার। পারিব। ওকে, প্রথম অঙ্কটা দেখেন, শর্টকাট দিয়ে করলে অঙ্কটা খুব সহজ, বাট শর্টকাট অ্যাপ্লাই না করলে তো অনেক টাইম লাগবে। হুম, বলেন তো, x+1/x এর মান কত? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন, মিউট রাখেন, মিউট রাখেন, মিউট রাখেন। আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন, অঙ্ক না করে বলবেন। আচ্ছা, 2110 এটা কার আইডি? একটু আনমিউট করেন তো। কার নামের শেষে আমরা 2110? উনি মেবি বুঝতে পারছে না যে ওনাকে বলা হচ্ছে, কারণ উনি নিজের নামটা রিড করতে পারছে না। তা আপনারা বাকিরা সবাই তো বুঝতে পারছেন, সবাই নিজের নাম রিনেম করে রেখেছেন। যারা যারা নিজের নাম কি শো করছে সেটা বুঝতে পারছেন না, তারা তারা একটু আনমিউট করে নামটা বলেন তো। সবাই আনমিউট করে নিজের নামটা বলেন, উনি ছাড়া বাকিরা মিউট থাকেন। উনি মনে হয় আনমিউটও করতে পারে না। ভালো বিপদে আছি। আচ্ছা, আমি ওনাকে একটা মেসেজ দেই, আমি ওনাকে মেসেজ দিয়ে লিখি যে আনমিউট করে নামটা বলেন। No. উনি হয়তো জয়েন করে অন্য কোথাও গেছে, অন্য কোনো কাজে না, এঙ্গেজ আমার হবে। ধারণা উনি আছেন, একটু আগে উনি আনমিউট হয়ে গেছিলেন মনের অজান্তে। আপনাকে একটু মেসেজ দিয়েছি, দেখেন, আনমিউট করে নাম বলেন। যিনি এই মেসেজটা পেয়েছেন তিনি একটু আনমিউট করে নিজের নামটা বলেন। আচ্ছা, এমন হয় ভূত, আমরা ভূতের থেকে দূরে থাকি, অন্য কাউকে জিজ্ঞেস করি। কাকে জিজ্ঞেস করব? হোসনে আক্তার, আপনি বলেন, এই যেটুকু লিখেছি সেটার মান কি হবে? স্যার 2√4। 2√4। এর মান হচ্ছে 2। থ্যাংক ইউ ভেরি মাচ, কারেক্ট আনসার। এখন আমরা একটু ব্যাখ্যা চাইবো জোহরা আক্তারের কাছ থেকে। জোহরা আক্তার, একটু বলেন তো এটা কেন 2√4 হইলো, কিভাবে বুঝলাম? হ্যাঁ, জোহরা আনমিউট হয়েছেন, হ্যালো। আপনি বলেন। জি। স্যার প্রশ্নটা কি ছিল যে 2√4 কেন হলো? হ্যাঁ হ্যাঁ,
স্যার এর আগে আমরা একটু আগের একটা এক্সাম্পল দেখেছিলাম স্যার, ওইখানে আপনি দেখাইছিলেন হচ্ছে যে এক্স, এই টাইপেরই একটা অঙ্ক ছিল, এক্স এক্স প্লাস হচ্ছে 1/x এটার মান। তো তখন আমরা দেখেছিলাম যে একটা সময় হচ্ছে ইয়ে হয়, যে একটা সময় আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি বোধহয়। না না ঠিক আছে, সরি স্যার, হচ্ছে আমি হচ্ছে অঙ্কটা না পড়ে হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি। হচ্ছে হচ্ছে আপনি বলেন। আচ্ছা স্যার, আমি হচ্ছে ওই অঙ্কটা থেকে মানে আমি বুঝতে পারছি যে আসলে এটা কেন হয়েছে, কারণ ওই যে আমরা আচ্ছা যখন 1/x করবো তখন হচ্ছে প্লাস একটা তো উপরে প্লাস করতে হয় আর একটা মাইনাস করতে হয়, এই জন্য হচ্ছে এরকম রাইট রেজাল্ট রাইট, আসছে। আচ্ছা একটু একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। এক্স মাইনাস 1/x এর মান এটা কি হবে আপনি বলেন তো? এটা 3 হবে, √3 হবে, 2√3 ও 2√3, কিছু একটা আচ্ছা হবে। ফাইন। তার মানে আপনি যে কিছু একটা হবে বললে হবে না, 2√3 হবে, কনফিডেন্টলি বলতে হবে। তার মানে আপনি হ্যাঁ যেটা বলেছেন সেটাই হ্যাঁ সঠিক, সেটাই সঠিক। মানে যখন প্লাস থাকবে তখন হবে √4, আর যখন মাইনাস থাকবে তখন হবে √3। √4 কি? √4 হচ্ছে বড়টা, আর √3 হচ্ছে কি? ছোটটা। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কের আমার মূল বৈশিষ্ট্য, বুঝতে পেরেছেন? জি স্যার। আপনি মেবি বর্গের সূত্রে ক্লাসটাতে ছিলেন না, তাই না? জি স্যার, এইটাই হচ্ছে আমার মানে বর্গের প্রথম ক্লাস, হুম এর হুম আগের হুম। ক্লাসটা করিনি। এই জন্যই আপনি এটা ব্যাখ্যাটা বলতে পারেননি, বর্গের সূত্রে ক্লাসে দেখিয়েছিলাম। ওকে, ভালো। আমরা তো শর্টকাটে পেয়ে গেছি, এটার মান হচ্ছে 2√4। তাহলে x³ প্লাস 1/x³ এর মানটা কত হবে? a³ প্লাস, আচ্ছা অঙ্কটা খাতায় করেন, আমার আগে করেন, পরীক্ষা হলে আছেন এখন, আমি খুব স্লো অঙ্কটা করিয়ে দিই। a³ প্লাস 1/x³ a³ প্লাস b³ সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। x প্লাস 1/x এর মান হচ্ছে 2√4। 45√4। 2√4 কি বলেন 45? অ্যান্সারটা। আনসার 45 না? স্যার আনসার 45√4। 45√4। আচ্ছা দেখি, মাইনাস 3ab ইন্টু x প্লাস 1/x এর মান 2√4। তো 2³ এর মান হচ্ছে 8। স্যার এটা আর 2√4 নিয়ে লিখে এই দাঁড়ান, 2√4 হবে। 2√4 কে আমরা শর্ট করে ফেলি না, এত কঠিন করতেছি কেন? 2√4 এর জি মান স্যার, 2 আমি 4 ইন্টু সেটাই হবে। 2 মানে শুধু 4। এত অঙ্কটা সহজ হয়ে যায়, এত কঠিন করতেছি কেন আমরা? যদিও আনসার এটাই আসতো, √4 4³ মাইনাস 3 ইন্টু 4। 4³ এর মান 64 64 মাইনাস 12 মানে হচ্ছে 52 52, 52 আনসার। আচ্ছা, যিনি বলেছেন 45√4 এটা ভুল হয়েছে, কারণ 45√4 এর মান 45 ইন্টু 2 মানে 90, তার আনসার 90 আসছে। যিনি 45√4 বলেছেন তিনি ভুল করেছেন, একটু ভালো করে চেক করেন কোথায় ভুলটা করেছেন। আচ্ছা, তার মানে দেখেন আমরা যে এই 43তম বিশেষ অঙ্কটা আসছে, এটা কি আমাদের করানো অঙ্কের চেয়ে কঠিন না সহজ না কি? বলেন কয়েকজন, ওই মেয়েরা। সহজই তো। সহজই, আচ্ছা ভেরি গুড। তো খুব বেশি কঠিন আসবে তা কিন্তু না, তবে একটু ঘুরিয়ে আসবে, হ্যাঁ ইদানিং একটু ঘুরিয়ে আসবে। আমরা 41তম বিশেষের অঙ্কটা দেখি, আর একটু ব্যতিক্রম। দেখেন, আপনার এই টাইপের স্যার মান কিন্তু কখন, স্যার হ্যাঁ, বলেন। স্যার স্যার একটু স্যার 2√4 আওয়াজ দিয়ে কিসের একটু স্যার? করে দেখা। আচ্ছা, √4 দিয়ে করে দেখাবো, তাহলে 45√4 আসে কিনা তাও চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। ওইভাবে করলে 26√4 আসে। না, এটা এটা এটার 52 আসবে, কোনো বিকল্প নাই। তাহলে পৃথিবীর গণিতের সূত্র নিউটনীয় বলবিদ্যা ভুলে যাবে তাহলে। পৃথিবীর স্যার তাহলে চন্দ্র একটু সূর্য করে মহাকর্ষ। দেখান স্যার। আচ্ছা, করে দেখাচ্ছি, অসুবিধা নাই, আপনি ভুলটা আপনি ধরতে পারবেন কোথায় ভুলটা করেছেন। যে স্যার ধরতে পারতেছি না। আচ্ছা, 2√4 হোল কিউব মাইনাস 3 ইন্টু স্যার আওয়াজ কিসের বাইরে?
একজন মিউট করেন, হাবিবা সাদিয়া মেবি আনমিউট হয়ে আছেন, একটু মিউট করেন। ওকে, তো 2√4 হোল কিউবের মান হচ্ছে 2³ ইন্টু √4 হোল স্কোয়ার ইন্টু √4 মাইনাস 3 দুগুণে 6√4। এখন ধরতে পেরেছেন ভুলটা কোথায় করেছেন, না তাও পারেননি? 8 × 4 × √4 - 6√4, চারাটা 32 √4 - 6√4, মানে 32টা গরু থেকে 6টা গরু বাদ দিলে কয়টা গরু থাকে? 26 √4। দিস ইজ আনসার। এটাকে আবার স্যার লেখা তাহলে যায় কিভাবে 26 × 2 মানে 52। ওই ঘটনা ভাষা আন্দোলনে গিয়ে ঠেকবে, যেভাবেই করেন ও না কেন। তাহলে স্যার আমারটা হয়েছে। কেমনে হয়েছে? আপনার আনসার কত স্যার আসছে? আমি 45। না স্যার 26 √4 এটা তাহলে তো আসছে। ঠিক আছে, এটা তো ঠিক আছে, 26 √4 আনসার ঠিক আছে, বাট 45 √4 যিনি বলেছেন সেটা ভুল হয়েছে। আচ্ছা, এইটা কিভাবে করা যায়? আমার মনে হচ্ছে এই অঙ্কটাতে ডাকের একটু ভুল আছে। এটা 2 সমস্ত 3 ভাগের 1 নাকি 2⁻⁴? আমি একটু কনফিউজড। কেউ একজন একটু নেটে সার্চ দিয়ে 41তম বিসিএস কোশ্চেনটা একটু দেখবেন। আমি দেখতেছি। আর মনে হয় ওয়ার্ডে যখন আমি লিখেছি তখন ফন্ট মেবি ভুল হয়ে গেছে, ভেঙে গেছে। না স্যার, এটাই তো আছে।2⁻⁴ এটা আছে কিভাবে? আপনি কি দেখে কোথায় পেলেন? স্যার ওই যে গুগলে সার্চ করলাম, ওখানে কোশ্চেন 41 বিসিএস এর কোশ্চেন এটাই তো দেওয়া। ছবি দেন তো আমাকে দেখি, ইনবক্সে অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে ছবি দেন তো। আচ্ছা স্যার, দিচ্ছি। এটা যদি 2 সমস্ত 3 ভাগের 1 হয় তাহলে অঙ্কটা করা যাবে না, এই জন্য আমি ডাউট করছি। এটা 2 সমস্ত 3 ভাগের 1 হলে এটা আমি যে ঘন করব, আমার ঘনর পাওয়ারটা 2 সমস্ত 3 ভাগের 1-এর কিউবের মানটা একটা অ্যাবনর্মাল মান চলে আসবে, দশমিক লাগবে এবং ক্যালকুলেটর লাগবে। কিন্তু এটা হওয়ার কথা না। এটা যদি 2 সমস্ত 3 ভাগের 1 না হয়ে 2⁻⁴ হয় এবং পরেরটাও যদি 2⁻²/3 হয়, তখন আমি কিউব করলে ওই পাওয়ারের 1/3 আর পাওয়ারের 3 কাটাকাটি যাবে। এটা লজিক্যাল। এই জন্য এটা কোনোভাবেই 2 সমস্ত 1/3 হওয়ার কথা না।
স্যার আপনাকে ইনবক্সে স্ক্রিনশট দিয়েছি। আমাকে দিয়েছেন না গ্রুপে দিয়েছেন? আপনাকে দিয়েছি স্যার। আচ্ছা দেখতেছি। আর এটা 2 to the power 1/3 হবে, প্রশ্ন ব্যাংক থেকে দেখলাম। তাই না? পাওয়ারই হওয়ার কথা। আচ্ছা আমি দেখি। জি স্যার। উনি আমাকে ছবি দিয়েছেন বললেন। জি স্যার, মানে পাওয়ার হিসেবেই দেওয়া আছে 2 to the power 1/3। হুম, পাওয়ার। আমি যা ধারণা করেছি তাই, এটা টাইপিং মিস্টেক আছে। এটা পাওয়ার হবে। এটাকে কিভাবে পাওয়ার করা যায়? তার উল্টা ভি এর সাইন দিয়েও তো বোঝানো যায় যে এটা পাওয়ার, ওইভাবে দিলে হয়। না, আমরা এটা কেন করব? এই যে, এখন ঠিক আছে না? ঠিক আছে? এখন বোঝা জি যাচ্ছে? স্যার, বোঝা যাচ্ছে। এখন ঠিক আছে। ওকে, এটা যদি আমরা করতে চাই, কিসের মান চেয়েছে? বলেছে x³ + 6 এর মান কত? আচ্ছা, 6 কে কোনো পূর্ণ সংখ্যার ঘন আকারে প্রকাশ করা যায় না, 2³ আকারে প্রকাশ করা যায় না। এটা যদি 6 না থেকে 8 থাকতো, তাহলে আমরা বুঝে নিতাম যে x+2 হোল কিউব এর মান, এটাকে কোনো কাজ করে কোনোভাবে x³ + 2³ বের করা সম্ভব। বাট যেহেতু এক্স কে কোনো পূর্ণ সংখ্যার ঘন আকারে প্রকাশ করা যায় না, তাহলে খণ্ডিত সংখ্যার ঘন আকারে প্রকাশ করতে হবে। তাহলে বাম পক্ষে যে মানগুলো আমাদের দেওয়া আছে, এই কোনোটাকে ঘন করলে 6 আসে কিনা এটা আমার খুঁজে বের করতে হবে। এই 2 to the power 1/3 এটাকে ঘন করলে আসে 3 কাটা যায়, শুধু 2 থাকে, হইলো না? 2 to the power 2/3 এটাকে সরাসরি ঘন করলে 3 কাটা যায়, থাকে 2² মানে 4, তাও হইলো না। তাইলে এটাও করা যাবে না। তাহলে কি করতে হবে? অন্য কোনো বিকল্প পদ্ধতি। দেখেন, আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি কিন্তু জানি অঙ্কটা কিভাবে করতে হবে। বাট আপনাদেরকে এই কথাগুলো কেন বলতেছি, কারণ পরীক্ষার হলে আপনারা বসে গেছেন, বিভিন্ন ভাবে আপনারা চিন্তা করবেন। তো কোন চিন্তাটা কিভাবে করলে ফলপ্রসূ হয়, কোন কোন উপায়ে চিন্তা করা যায়, এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ক্লাস 11:30 পর্যন্ত, সো ক্লাস শেষ মনে করে অঙ্ক শেষ বলে কেউ অধৈর্য হয়ে চলে গেলে সে মিস করবে। এখন অলরেডি শুরুতে যে কজন ছিল 5-6 জন লিভ নিয়েছে। যারা লিভ নিয়েছে তাদের কি ধারণা এই অঙ্কটা আর কোথাও আসবে না? শিওর থাকবেন এই অঙ্কটা বেশ কয়েকটা পরীক্ষা আসবে রিসেন্টলি, বিসিএস ছাড়া অন্যান্য পরীক্ষা। বিসিএস যেটা একবার আসে সেটাকে কপি করে অন্যান্য পরীক্ষাগুলো। আচ্ছা, আর পরীক্ষা এটা অন্য পরীক্ষা না আসলে অন্তত আপনাদের কাজে লাগবে, কারণ আপনারা এটা পাওয়ার আছে। যিনি ছবি দিয়েছেন সাদিকা, ধন্যবাদ আপনাকে, বাট এটা পাওয়ার আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা এটাকে যেহেতু x এর পাওয়ার কিউব আছে, আমরা পুরা রাশিটাকে ঘন করে দিতে পারি। কিন্তু পুরা রাশিকে ঘন করলে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এখানে 3টা রাশি, কিন্তু আমরা তো 3 রাশি সূত্র শিখি নাই, শিখলেও সেটা অনেক ঝামেলার ব্যাপার। আমরা 2 রাশি দিয়ে ঘন করলে সুবিধা। তাহলে 2 রাশি দিয়ে কিভাবে ঘন করা যায়? আমরা যে কোনো একটা মানকে যদি ডান পক্ষে নিয়ে ঘন করি তাহলে ইজি হয়। এখন কোনটাকে ডান পক্ষে নিয়ে ঘন করলে ইজি হবে, আপনাদের কি ধারণা, কেউ একজন বলেন তো? স্যার মাঝের রাশিটা যদি আমরা ডান পাশে নিই, লজিক কি? স্যার তাহলে এটার উপরে যদি আমরা কিউব করি, কিউব করলে হচ্ছে 3 কাটা যাবে, তো ইন্ডিভিজুয়ালি হচ্ছে -2 এক পাশে থাকবে আর কি। না, ইন্ডিভিজুয়াল 2 থাকলে আমার লাভ নাই। ইন্ডিভিজুয়াল 2 হ্যাঁ থাকলে লাভ নাই কেন জানেন? কারণ আমার দরকার ইন্ডিভিজুয়াল x³ কে আলাদা করা। আমার x³ দরকার। নির্ণয় রাশিতে আমার x³ আছে, তাহলে আমি x কে যদি এক সাইডে আলাদা রেখে বাকিগুলাকে ডান পক্ষে নিয়ে যাই, তাইলে আমার প্রদত্ত রাশির একটা অংশ আমি পেয়ে গেলাম। তার চলক গুলো এক পাশে রাখতে হবে আর রাইট, সংখ্যাগুলো আরেক পাশে রাখতে রাইট। হবে। ধ্রুবকটাকে এক পাশে নেই, চলকটাকে এক পাশে নেই, তাইলে আমার
ঘন করলে সুবিধা হবে। আমরা এক্সটাকে বাম পক্ষে রেখে 2⁻1/3 প্লাস 2⁻2/3 এটাকে রাখতে পারি। আমি ইচ্ছা করলে এখানে একটা মাইনাস দিয়ে ব্র্যাকেটও করতে পারি, অথবা ইচ্ছা করলে উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে এক্স এর আগে একটা মাইনাস দিতে পারি। এক্স এর আগে মাইনাস দিলে সুবিধা। কেন? কারণ এক্স এর আগে মাইনাস না দিলে ডান পক্ষে যদি মাইনাস দেই পুরা রাশি বারবার মাইনাস কপি করতে হবে, বারবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট অসুবিধা এটা। আর সেকেন্ড অসুবিধা হচ্ছে, একটু পরে বলতেছি, সেটা দেখবেন, বললে দেখবেন। আমরা এখন ঘন করি। মাইনাস এক্স কে ঘন করলে কি থাকে? মাইনাস এক্স কিউব। মাইনাস সম্বলিত রাশির উপরে যদি বেজোড় সংখ্যক পাওয়ার করা হয়, হোল কিউব করা হয়, হোল টু দি পাওয়ার 5 করা হয়, হোল টু দি পাওয়ার 7 করা হয়, তাহলে সেই মাইনাসটা বজায় থাকে। আর মাইনাস সম্বলিত রাশির উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার আনা হয়, যেমন হোল স্কোয়ার করা হয়, হোল টু দি তাহলে পাওয়ার প্লাস 4, হয়ে যায়। হোল টু দি পাওয়ার 6, এসব যদি করা হয় তাহলে মাইনাসটা থাকে না, নাই হয়ে যায়। যেহেতু 3 বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা বজায় থাকবে। ডান পক্ষে আমরা এটাকে হোল কিউব করব। 2⁻1/3 প্লাস 2⁻2/3 হোল কিউব। আচ্ছা, হোল কিউবের সূত্র কি? স্যার মাইনাসটা a কিউব প্লাস b করতে কিউব হবে। প্লাস 3ab ইন্টু a প্লাস b। লিখি আমরা 2⁻1/3 হোল কিউব a কিউব প্লাস b কিউব 2⁻2/3 হোল কিউব প্লাস 3ab 3 ইন্টু 2⁻1/3 a ইন্টু b 2⁻2/3 3ab ইন্টু a প্লাস b। a প্লাস b মানে কি? 2⁻1/3 প্লাস 2⁻2/3। বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? মিউট রাখেন অনন্যা। 3 এ 3 এ কাটাকাটি করলে থাকে 2 প্লাস 3 এ 3 এ কাটাকাটি থাকলে থাকে 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 এর উপরে 1/3 আর 2/3 পাওয়ার সূচকের নিয়ম অনুযায়ী, এখনো সূচক ক্লাস করেননি, পরে দেখবেন আপনারা, একই বেস 2 আর 2 বেস, একই বেস। একই বেজের উপরে যখন আলাদা আলাদা পাওয়ার থাকে এবং মাঝখানে গুণ চিহ্ন থাকে, তখন সেই পাওয়ার গুলোকে যোগ করতে হয়, নট গুণ। তাহলে 2⁻1/3 প্লাস 2/3, 1/3 আর 2/3 কে যোগ করলে কত হয় শর্টকাটে বলেন তো? 1। 1 মানে 2⁻1 মানে 2। 1 স্যার। 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ আর 3 ভাগের 2 ভাগ যোগ করলে 3 ভাগের 3 ভাগ হয়ে যায়। 3 ভাগের 3 ভাগ মানে পুরা নদী, একটা পুকুর আছে আপনার, মনে করেন আপনি 3 ভাগের 1 ভাগে করলেন পাঙ্গাস চাষ, আর বাকি 3 ভাগের 2 ভাগেও করলেন পাঙ্গাস চাষ। তার মানে কি পুরা নদীতে আপনি পাঙ্গাস চাষই করছেন, এক অংশই হয়ে গেল যোগ করলে, যোগফল। আচ্ছা, আর এই যে এইটুকু 2⁻1/3 প্লাস 2⁻2/3, এটার মান কি? একটু বামে মাইনাস তাকায় এক্স। দেখেন, মাইনাস মাইনাস এক্স। দেখছেন প্রথম লাইনটা? দেখেন প্রথম লাইন, এটার মান মাইনাস এক্স। এই জন্য আমি বলেছিলাম যে মাইনাসটাকে ডান পক্ষে নিলে অসুবিধা, মাইনাসটাকে বাম পক্ষে রাখলে একটা সুবিধা হচ্ছে, আমরা অঙ্কটাকে পরে আর কাজ না করে এখানে শর্টকাট মাইনাস এক্স বসাই দিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এই কাজটা আমি করলাম, কেন করলাম? আমার তো মান বের করতে বলছে, আমি মান বের না করে এক্স রাখলাম কেন? কারণ আমার নির্ণয় অঙ্কে, প্রদত্ত অঙ্কে, সরি, নির্ণয় আনসারে এক্স বজায় থাকে, এক্স বিশিষ্ট রাশি আছে। এটা দেখেই আমি শর্টকাটে বুঝে, অপশন দেখে বুঝে গেছি আমার আনসারের মধ্যে এক্স থাকবে, এবং এটা থাকাতেই আমার সুবিধা হয়েছে। তা না থাকলে এটাকে আর যোগ করা যাইতো না। 2⁻1/3 আর 2⁻2/3 এটাকে যোগ করা যায় না। বুঝতে পারছেন? তার এবং আনসার কি -6 আসবে বা 6x? এরকমই আসবে, -6 এরকমই আসার কথা। আমি শর্টকাটে বুঝে গেছি অলরেডি। কারণ দেখেন এটার মান হচ্ছে 6, তাহলে আমার চাইছে 6 - x³, আর এটার ডান পক্ষে কি আছে? 3 ইন্টু 2 ইন্টু -x মানে 6x। এই টাইপের কিছু একটা হওয়ার কথা। আমি অপশন গুলো আপনাদের একটু দেখাই। -6x। দাঁড়ান, আমি আপনাদের অপশন গুলো একটু দেখাই। আপনারা যখন অঙ্ক করবেন, আনসার অঙ্ক করার আগে একটু কনসিয়েন্ট, একটু ব্যতিক্রম অঙ্ক আসলে, এই যে 41তম এটা করতেছিলাম আমরা, আপনার একটু মাথায় খেয়াল রাখবেন যে আনসারের মধ্যে এক্স বিশিষ্ট পদ আছে কিনা। হ্যাঁ আছে, এক্স বিশিষ্ট পদ আছে বলে আমি বুঝতে পেরেছি যে না, এটাকে আর যোগ বিয়োগ গুণ বা কিছু করা যাবে না, আনসারে এক্স থাকবে। এই জন্য আমি এখানে এক্স বসাই দিছি।
এতে করে আমার অঙ্কটা ছোট হয়ে গেছে, মানে অঙ্ক অলরেডি আমরা পেয়ে গেছি আনসার। অলরেডি আফসানা বিতি বলে ফেলছে 6x। আমরা একটু দেখি। আচ্ছা -6x আসার কথা। দেখি, পরে দেখি, দাঁড়ান। এক্স প্লাস, সরি, 2 + 2² মান 4 প্লাস 3 × 2 টু দি পাওয়ার 1 × -x সমান 6 - 3 × 2 = 6x। এটা কিসের মান পেয়েছি আমরা? -x এর মান। তাইলে স্যার আমরা যদি টু দি পাওয়ার, না ঠিক আছে ঠিক আছে। আমরা যদি উভয় পক্ষে -1 দিয়ে গুণ করি তাহলে কি থাকে? x = -6 + 6x। এই 6টাকে ডান পক্ষে নিয়ে আসলে আসবে x + 6 = 6x। তাহলে x + x এর মানই বের করতে বলেছে। দিস ইজ আনসার। মজার স্যার অঙ্কটা। -x কিউব স্যার, ছিল না? হ্যাঁ, এক্স কিউব। X, ও x³ -x³। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, x³ + 3 এটাই বের করতে বলেছে। কিছু বললেন? স্যার আমার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ অনন্যা, শুনতে পাচ্ছি, বলেন। স্যার এই যে আমি অনেকক্ষণ ধরে বলতেছিলাম, আমার নেট মনে হয় সমস্যা করছিল। স্যার এই যে -x টা শুরুতে যদি একটু কষ্ট করে বলেন, আমি মিস করে গেছি। ও -x জি, এই লাইনে না প্রথম লাইনে? প্রথম লাইনে স্যার শুরুতে একটু। ও হ্যাঁ প্রথম লাইনে -1 দিয়ে গুণ করেছি উভয় পক্ষকে। উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করেছি। মনে করেন x সমান x + 2 + 3 এর মান যদি 0 হয়, তাহলে x এর মান হবে -2 -3। পরে মাইনাস, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে সেটা থাকবে -x = 2 + 3। এই কাজটা করেছি। উভয় পক্ষে চিহ্ন উল্টায় দিছি আমরা। এই লাইনটার এই লাইনটা সেম কিনা, মিলে হুবহু কিনা, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যালো অনন্যা। অনন্যার নেটওয়ার্ক মেবি প্রবলেম, এই জন্য আমরা তার রিপ্লাইটা শুনতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, অনন্যা হয়তো, আশা করি অনন্যা শুনে গেছে, বা না শুনলেও দেখে বুঝে গেছে। তাও যদি না হয় অনন্যা রেকর্ড ক্লাস দেখে বুঝে নিবে। আমি এখানে একটু লিখে দেই, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ, তাহলে ক্লাসের পরে শীট দেখেও অনন্যা বুঝে নিবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের কাজ হচ্ছে, আপনারা এই এই দুইটা আমি করে দিলাম, বাকি সবগুলো অঙ্ক আপনারা করবেন। এখন দেখেন, একটু দেখেন, এদিকে ওয়েট করেন। এই যে NTRCA পরীক্ষায় 2017 সালে যে অঙ্কটা আসছে, এই অঙ্কটা x a = √3 এত 3 এত, এই অঙ্কটা হুবহু সেম কিনা আপনারা বলেন তো? হ্যাঁ, এটা হুবহু সেম। কারণ এটাকে সরাসরি ঘন করলেই অঙ্কের মানটা চলে আসবে, আগের অঙ্কটার মতো সরাসরি আনসার চলে আসবে। এটা হোমওয়ার্ক। স্যার এর পরেরটা কি করবো স্যার? এর পরেরটা তো বুঝতেছি না। এটা জি স্যার। খুঁজতে হবে, ভাবতে হবে, কিছু না কিছু একটা তো করতেই হবে। এটা কোনো পরীক্ষায় আসে নাই, এটা একটা অ্যাবনর্মাল কঠিন অঙ্ক, এই জন্য এটা সবার লাস্টে রাখছি। আচ্ছা, আমরা দেখি অ্যাবনর্মাল কঠিন অঙ্কটা করে, হয়তো পরীক্ষা যদি কখনো আসে, চাই ট্রাই করে দেখি এটা কিছু করা যায় কিনা। দেওয়া আছে আমরা যদি
এখান থেকে 1/x-1 এর মানটা বের করতে পারি, তাহলে এই অঙ্কটা দেখেন, এখানে আমার প্রদত্ত রাশি নির্ণয় মানটা কি, x প্লাস 1/x-1। তো এইটাকে আমরা দুইটা মান যদি ধরি, x এর মান আমরা দেওয়া আছে, x এর মান আমরা পেয়ে গেছি, আর 1/x-ওরা মানটা বের করাটাই হচ্ছে আমার নির্ণয় কাজ। এটা যদি বের করতে পারি, পরে এইটার সাথে এইটা যোগ করে দিলেই আমার আনসার পেয়ে যাব, তাই না? তো অঙ্ক তো সহজ, ক্লু তো পেয়ে গেছি। 1/x-1 তো বের করা সম্ভব। কেন সম্ভব? কারণ আমি এই ওয়ানটাকে যদি বাম পক্ষে নিয়ে আসি, তাহলেই তো আমি বুঝতে পারছি x-1। স্যার, পুরো অঙ্ক অঙ্কটাই সহজ, বুঝতে পারছি। একদম স্যার সহজ। প্রথমটা আনসার। দাঁড়ান দাঁড়ান, এটা আরো শর্টকাটে করা যায়। ওই যে আমার শর্টকাট, ওই যে 2 বড়টা, ওই থিওরি কাজে লাগতেছে। এটাকে ইনভার্স করে দিলে হয় 1/x-1 ইকুয়ালস টু 1/√2 প্লাস √3। এটার মান কি বলেন তো? শর্টকাট থিওরিটা করে বলেন তো। √3 - 2। ইয়েস, √3 - √2, বড়টা থেকে ছোটটা বিয়োগ। এখন আমরা শর্টকাটে যদি করে ফেলি যে x প্লাস 1/x-1, এর মান হবে, √3 আগে হচ্ছে 1 প্লাস √2 প্লাস √3, এর সাথে প্লাস করবো এই যে এটা √3 - √2। √3 প্লাস 1। তাই এই -√2 আর +√2 কাটাকাটি গেল, থাকলো 1 প্লাস 2√3। এটা হচ্ছে আনসার। কঠিন না, সহজ। আচ্ছা, এইটা হচ্ছে একদম সহজ। এটা এটা কেন সহজ? কারণ দেখেন, এটা অ্যাকচুয়ালি a³ প্লাস 1/a³ সূত্র। স্যার a³ সবগুলো বলে দিয়েন না স্যার, সবগুলো প্লাস বলে দিন 1, না। না বলে দিব না, এই a³ প্লাস 1/a³ সূত্র ভাঙাইলেই এইটা পাওয়া যাবে। তাহলে এর মান দেওয়া আছে, তাহলে 1/, এর মান কত হবে এটা আপনারা জানেন, √3 - √2, শর্টকাট। তাহলে এখানে বসাই দিলে অঙ্ক পেয়ে যাবেন। ওকে, এটা সহজ। এর এক্স এর মান 1 প্লাস √3 হলে x³ এর মান কত? এটার ক্লু হচ্ছে ডাইরেক্ট ঘন করবেন, ডাইরেক্ট ঘন করলে এটা হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ওই যে 6 নম্বর সূত্রের অঙ্ক, ঠিক আছে? ওই যে কিউবের সূত্রটা আছে না, সেটা করলেই হবে। -3abc একটা অঙ্ক ছিল না, সেটা এটা। আচ্ছা, a³ - b³ এর মান 513, আর a - b এর মান এত হলে ab এর মান কত? এটা ডাইরেক্ট সূত্র। হ্যাঁ, ডাইরেক্ট সূত্র। এটা সূত্র বসাই দিলে আমরা জানি a - b হোল কিউব ইকুয়ালস টু a³ - b³ -3ab ইন্টু a - b। ওই সূত্র থেকে বসাই দিলে a - b এর মানও দেওয়া আছে, আবার বাকি ab ছাড়া বাকি সবকিছুর মানই আছে। এই জন্য এবিটাকে বাম পক্ষে নিয়ে যাবেন, বাকি সবকে ডান পক্ষে নিয়ে যাবেন, এবির মান বের হয়ে যাবে। এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, এটার মান কত? এটা তো সরাসরি সূত্র এক বসাইলে হয়, এক এক উপায়। x - y হোল কিউব মানে 15 - 5 হোল কিউব মানে 10 হোল কিউব, 10 হোল কিউবের মান 1000। এভাবে শর্টকাটে করা যায়। অথবা কেউ যদি বলে আমি সূত্র বসাইতে চাই না, আমি এখানে এক্স এর মান আলাদাভাবে 15 বসাইতে চাই, আর ওয়াই এর মান আলাদাভাবে 5 বসাইতে চাই, মাথা নষ্ট হয়ে যাবে, অনেক বড় ক্যালকুলেশন করতে হবে। এটাকে x - y হোল কিউব দিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ। স্যার, আচ্ছা, স্যার ওই বলেন। যে √2 প্লাস √3 যেটা, হ্যাঁ, ওটা আর একটু আচ্ছা। বুঝাইলে ভালো হতো। আপনি কি বর্গের সূত্রে ক্লাসটা করেছিলেন? জি স্যার করছি, মানে এখানে আমার একটু পেচ লাগতেছে যে √3 √2 -√3 যদি আমি এখানে ইয়ে করি, গুণ করি, তাহলে 2 - 3 আচ্ছা, আমি হয়ে যায়, বলছি। মানে নিচে ওকে ওকে ওকে, -1 থাকে আমার মনে হয়। না 2 - 3 থাকবে না, 3 - 2 থাকবে। -1 করবেন না, আপনি রোট্রিটাকে আগে নিয়ে যাবেন, এটাই তো টেকনিক, এটাই আপনার কারিশমা। যেমন এখানে দেওয়া আছে x = √2 প্লাস √3, আর আপনার দরকার হচ্ছে 1/x এর মান বের করা। 1/x এর মান আমি বলেছি বড়টা মাইনাস ছোটটা, √3 - √2, আর আপনি আপনি বলতেছেন আপনার আসে √2 - √3, যেটা ভুল, এটা ভুল। ও, এটা ভুল না, এটাও সঠিক, এটাও সঠিক। আপনি যেটা করছেন সেটা সঠিক। আপনি করছেন, আপনার মান কি আসছে যে √2 - √3, কিন্তু নিচে -1, এটা আসছেন আপনার মান, শাহনাজ। জি স্যার। তো ঠিকই তো আছে। এটার মানে তো যে কোনো একটা রাশিকে লব অথবা হর যে কোনো এক জায়গায় -1 দিয়ে গুণ করলে চিহ্ন উল্টে যায়। এটা কি তো √3 - √2 বলা যায়। ঠিকই তো ও আছে অঙ্ক জি আপনার। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভেরি গুড।
তাহলে কি অঙ্ক অনেক মজা, বুঝতে পারলাম আমরা আমরা 11:30টার আগে কাজ শেষ করতে পেরেছি। আমরা বাড়ির কাজগুলো যেগুলো দিয়ে দিয়েছি, আপনাদের হোমওয়ার্ক 2টা। আমরা আগের কোর্স দেখে আমরা একটু মানে এই কোশ্চেন দেখে আমি একটু মানে শঙ্কিত আপনাদের নিয়ে, যে আপনারা আসলে পরীক্ষায় আসতে অঙ্কগুলো পারবেন কিনা। তো আপনাদেরকে প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। আমি আগের কোর্সে হোমওয়ার্কটাকে সিরিয়াসলি নেই না। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দিছি, যে করছেন কোর্স উপকার হয়েছেন, যে পারেন করেন নাই সে ধরা খাইছেন, আর যে চেষ্টা করে পারেন নাই সে আমাকে বলেছেন স্যার বুঝি নাই, বুঝাই দেন, আমি বুঝাই দিছি। এই থিওরিতে ছিলাম গতবার, কিন্তু এইবার আমি এই থিওরিতে মানবো না। এবার হোমওয়ার্ক সবাইকে করতে হবে। আপনার ব্যস্ততার অজুহাত আমি আমি শুনবো না। শুনতাম আমি যদি আপনার ব্যস্ততার অজুহাত পিএসসি চেয়ারম্যান স্যার শুনতেন। পিএসসি চেয়ারম্যান স্যার কি শুনবে স্যার আমি ব্যস্ত ছিলাম এই জন্য অঙ্ক করি না, এই জন্য পারি না, আমার পাস করাই দেন? শুনবে না। সুতরাং আমিও শুনবো না। আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যদি কেউ হোমওয়ার্ক না করেন আমি তাকে নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করতে দিব না। সূর্যি মামা উইল টেক ইট সিরিয়াসলি। কালকে একটা পোস্ট দেখলাম, খুব হাসলাম একা একা দেখা, যে অনেক গরম পড়ছে না। হ্যালো। জি স্যার। তো একজন পোস্ট দিছে যে পয়লা বৈশাখে কয়েকজন পাগল বলেছিল পুণ্য স্নান কি অগ্নি স্নানে সূচি করে দাও ধরা, আর এন্ড সূর্যি মামা টুক ইট সিরিয়াসলি, রেজাল্ট ফ্যামিলি কি রেজাল্ট কি এইরকম গরম, মানে ছবি দিছে একটা কি পানির নিচে খালি গায়ে চুবাইতেছে আর কি, ওটা ক্ষেতের ধান ক্ষেতের পাশে মোটর পাম্পের পানির নিচে সে চুবাইতেছে। আর এই ক্যাপশনে লিখছে এটা, যে সামওয়ান সেট অগ্নি স্নানে সূচি হোক ধরা, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, এন্ড সূর্যি মামা টুক ইট সিরিয়াসলি। এটা লিখেছে, পোস্ট দিছে, আমি খুব মজা পাইছি এটা দেখে, বুঝছেন। তো আই উইল টেক ইট সিরিয়াসলি হোমওয়ার্কটাকে, কারণ হোমওয়ার্কটাই হচ্ছে আপনার প্রমাণ আপনি অঙ্ক পারছেন কি পারছেন না, মানে পারবেন কি পারবেন না। হোমওয়ার্ক যদি নিজে নিজে একবারে পারেন তার মানে আপনি বাসায়ও সরি পরীক্ষার হলেও অঙ্কগুলো নিজে নিজে পারবেন। তাহলে হোমওয়ার্ক 2টা। হোমওয়ার্ক কি? ঘনের সূত্র চ্যাপ্টারের অধ্যায়ের হোমওয়ার্ক 2টা। 1 নম্বর হচ্ছে ক্লাসে করানো ক্লাসের 11টি অঙ্ক। হোমওয়ার্ক 2 হচ্ছে বাড়ির কাজ দেওয়া কয়টা অঙ্ক, 1 2 3 4 5 6 7 8 9, 9টা অঙ্ক। এবং বাড়ির কাজ স্যার, বলেন। a equal to 3 to the power 1 by 3 plus 3 to the power minus 1 by 3, ম্যাথটা একটু কোশ্চেনটা দেখালে ভালো হতো। আচ্ছা আবার দেখাচ্ছি, ওয়েট। মোট 20টি অঙ্ক, খাতায় করে কমেন্ট করুন। আমি একটা পোস্ট দিব হোমওয়ার্কের, সেটাকে আপনারা অলরেডি এখনই দিয়ে দিচ্ছি, পরে মনে থাকবে না আমার। আই এম টেকিং ইট ভেরি সিরিয়াসলি। বুঝতে পেরেছেন, আগের কোর্সে এই হোমওয়ার্কটাকে হালকাভাবে নেওয়ার কারণে আপনারা ফাঁকি দিয়েছেন। বাট টুডে আই এম টেকিং সূর্যি মামা, আই এম সূর্যি মামা টুডে, আই এম টেকিং ইট সিরিয়াসলি so that anyone can give me ফাঁকি. I want to get more ফাঁকি. I don't want to get more ফাঁকি। স্যার বলেন। স্যার আমি তো নতুন, আমি তো স্যার আপনার দেওয়া শীট গুলা পাই নাই, এটা কিভাবে নিব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবিকুন না, আর 1 মিনিট আমাকে একটু হাই দেন তো মেসেঞ্জারে এখনই।
জি জি স্যার আমি আপনি একটু হ্যাঁ, আমার মাথায় যে কাটিং কিসের কাটিং? এমবাপ্পু। কিসের কাটিং? এমবাপ্পু। এমবাপ্পু। নজরুল মিউট রাখেন, ও এমবাপ্পু কাটিং হ্যাঁ? নজরুল মিউট শুরু করেন। হয়েছে। কাটছেন দিয়ে কাটছেন। কোন সেন্সে? নজরুল, তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়া তুমি রাখিয়াছ চুল। স্যার কোয়েশ্চেন গুলো আরেকবার একটু স্যার দেখলে আমি পরে। মেসেঞ্জারে নক দিয়েছি। ওকে, আমি পোস্ট দিয়েছি অলরেডি গ্রুপে। পোস্ট দিয়ে এভরিওয়ান লিখে মেনশন করে দিয়েছি, সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, কোশ্চেন গুলা আবার একটু দেখাতে হবে তাই না? কোশ্চেন গুলা আবার একটু দেখাচ্ছি, দেখানোর দরকার নাই। আমি কোশ্চেন গুলা এই পুরা শীটটাই, এই আঁকা বাঁকা হিজিবিজি করা শীটটাই আপনাদেরকে আমি দিয়ে দিব। হিজিবিজি করা শীট থাকাতে আপনাদের কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? কারণ হচ্ছে আপনারা এই সবগুলো অঙ্ক এখন করে ফেলবেন নিজের খাতায়, এবং এরপরে আপনাদের আর এই শীট কোনোদিন কাজে লাগবে না। কারণ এরপরে যখন আপনারা রিভাইজ করবেন, তখন আপনারা নিজের খাতায় রিভাইজ করবেন, এই শীট আর দরকার পড়বে না আপনাদের। যারা যারা খাতায় 20টা অঙ্ক করবেন তার, আর যারা যারা ফাঁকি দিবেন তাদেরকে আবার এই শীট দেখাইতে হবে। এই আপনারা ভাবছেন যে এটা স্ক্রিনশট নিবেন তাই না? দরকার নাই তো। আমি তো আপনাদেরকে এই শীটটাই পিডিএফটাই গ্রুপে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিব। আসতে পেরেছেন জি ওই স্যার। মেয়েরা? আমি আমি বাড়ির কাজটা এক পৃষ্ঠায় এনে দেখাই, আপনারা যদি কেউ স্ক্রিনশট নিতে চান নিতে পারেন, তবে দরকার নাই, কারণ আমি পিডিএফটাই দিয়ে দিব। নেন, যারা স্ক্রিনশট নিতে চান নিতে পারেন, নেন এখন, নো প্রবলেম। আর আমি আপনাদের শীটটা সেভ করতেছি, 1 মিনিট। ফাইল, সেভ এস দিস পিসি, ক্লাস রিটেন, ঘনের সূত্র, ক্লাস রিটেন। আগে ওয়ার্ড ডকুমেন্ট আকারে সেভ করলাম, এন্ড দেন এগেইন। একটা কথা বলি আপনাদেরকে, এইবার কোশ্চেন যে দেখে যা বুঝলাম, মানে অ্যানালাইটিক্যাল টপিক গুলো ডিপলি অ্যানালাইসিস করা ছাড়া আনসার করা আসলেই টাফ হয়ে যাবে। কারণ মোটামুটি ইংলিশ দেখেন, ইংলিশ গ্রামারও অনেক গভীর থেকে কোশ্চেন করেছে, গতানুগতিক কোশ্চেন করেনি। প্রত্যেকটাই প্যাচ লাগায় লাগায় কোশ্চেন করছে, একদম গতানুগতিক কোশ্চেন খুব কম করেছে। বুঝতে পেরেছেন? তো আপনাদের দিস ইজ হাই টাইম, আপনারা একটু সিরিয়াস হন। আপনারা একটু সিরিয়াসলি পড়াশোনা করুন। আপনারা আজ থেকে 8 মাস পরে নিজেকে কোন অবস্থানে দেখতে চান, সেটা ডিপেন্ড করে দিবে আপনার আগামী প্রথম 3 মাসের ব্যাপার। প্রথম 3 মাসে যারা পিছিয়ে যাবেন, ফাঁকি দিবেন প্রথম 3 মাস, তারা আর জীবনে করে এটা ধরতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমি ক্লাস রেকর্ড অফ করে দিই, যেহেতু শিট দিয়ে দিয়েছি। শিট দেওয়া হয়নি এখনো।